আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা সবাই কেমন আছি? আজকে আমাদের খাদ্য অধিদপ্তরের প্রথম ক্লাস। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুরু তৌহিদ স্যার আমাদের সামনে চলে এসেছেন, যাকে দিয়ে আমরা আপনাদের দারিদ্র বিমোচনের সেমিনার সেশন নিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা প্রায় 12টার মতো ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদের ওয়ান কাইন্ডস অফ বলা যায় যে প্রায় শতভাগ কমনের প্রত্যাশায় আমাদের যে সাজেশনমূলক ক্লাসগুলো ছিল প্লাস আমাদের যে পিডিএফ আকারে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো থেকে আপনারা কমন পেয়েছিলেন। সেম আমরা খাদ্য অধিদপ্তরের জন্য যেহেতু সময় পাচ্ছি 2.5 মাস, সেক্ষেত্রে আমরা চাইলাম যে ফ্রি ভার্সন না, পেইড ভার্সন, নামমাত্র একটা ফি, মাত্র 600 টাকা ফি দিয়ে আপনাদের এই কোর্স লঞ্চ করা হয়েছে এবং আজকে প্রথম ক্লাস, যার কারণে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এবং সবাই আজকের ক্লাসটা প্রথম ক্লাসটা করতে পারবেন। আর টপিকের গুরুত্ব বেজে স্যার আজকে সিলেক্ট করেছেন আমাদের লাভ ক্ষতি, কারণ শুরুটা করা যেত স্যার বাস্তব সংখ্যা দিয়ে, তাই না? কিন্তু লাভ ক্ষতি থেকে সবসময় প্রশ্ন আসে, এই জন্য আমরা গুরুত্ব বেজে মানে প্রতিটা প্যাটার্ন থেকেই, ধরেন আপনি পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, জ্যামিতি বলেন, যে টপিকটা থেকে খাদ্য অধিদপ্তরে মাস্ট কোশ্চেন আসবে এই টপিকগুলো আমরা গুরুত্ব বেজে সবার আগে শেষ করব। দেন যেগুলো একটু কম কম আসে ওগুলোকে আমরা শেষের দিকে শেষ করলাম। সো যারা আমরা টিচিং প্রফেশনে আছি আমরা তো বুঝতে পারি যে আসলে কোন টপিকটা কোন স্তরের বা কোন স্টাইলের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই এসি দুটো অন কর ভাই, গরম লাগে। আচ্ছা, যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, ইতিমধ্যে আমরা প্রায় অনেক স্টুডেন্ট চলে এসেছি। প্রত্যেককে আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি এবং আজকের এই প্রথম ক্লাস উপলক্ষে আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে এরকম একজনকে এবং সর্বোচ্চ যে মেনশন করবে এরকম একজনকে আমরা খাদ্য অধিদপ্তরের কোর্স একদম ফ্রি দিয়ে দিব। অর্থাৎ আজকে সর্বোচ্চ শেয়ারকারী খাদ্য অধিদপ্তরের কোর্স একদম ফ্রি পাবেন, সর্বোচ্চ মেনশনকারী খাদ্য অধিদপ্তরের কোর্সটা আজকে ফ্রি পেয়ে যাবেন। আমরা আমাদের এই কোর্সটা শুধুমাত্র আপনাদেরকে সফল করার তাগিদেই লঞ্চ করেছি। নাগাতার ক্লাস চলবে, সপ্তাহে 6 দিন ক্লাস চলবে এবং আজকে ক্লাসের শুরুতে তৌহিদ স্যার আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন, যে ব্যাপারগুলো আপনারা একটু মেনটেন করবেন। এই কম সময়ে কিভাবে দুর্বার গতির একটা প্রস্তুতি নেওয়া যায় এই ব্যাপারে স্যারের কাছে আমরা কোশ্চেন রাখতে পারি, স্যার সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। কারণ স্যারের একটা বিগ এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনারা সকল প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ। যার কারণে প্রথম ক্লাসটাই কিন্তু আমাদের তৌহিদ স্যারকে দিয়ে শুরু। আর আমরা তৌহিদ স্যারের ব্যাপারে খুব ভালোভাবেই জানি, যার এক্সপিরিয়েন্স বা যার কথা আমরা অনেকটা কি বলবো মনের মধ্যে লালন করি। সো স্যারের কাছে আমরা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবো ইনশাআল্লাহ। এবং স্যার শুরুর দিকে খাদ্য অধিদপ্তরের জন্য আসলে কোন স্টাইলে কোশ্চেন হতে পারে, কারণ বিগত আমরা যদি 7-8 বছরের কোশ্চেন দেখি স্যার ম্যাক্সিমাম গুলোতেই এমসিকিউ ছিল। তো এবছর একটু আভাস এসেছে যে রিটেনটা হওয়ার সম্ভাবনা আছে দারিদ্র বিমোচনের মতো। তো রিটেন দিলেও খুব কম, মানে হালকা কিছু মার্কের রিটেন হতে পারে, এত পেরেশানি নেওয়ার আসলে কোনো কিছু নাই। তো আমরাও আবার পরীক্ষা আপনাদেরকে যে পড়ানোর স্টাইলটাও আমরা আবার ওইভাবে সাজাইছি। প্রথমে এমসিকিউ স্টাইল, এরপরে মোটামুটি এমসিকিউ লিখিত স্টাইল, এরপর প্রপার লিখিত স্টাইল। সো আমরা আপনাদেরকে যাতে আলাদা করে কষ্ট করা না লাগে এর জন্য প্রপার গাইডলাইন থেকে শুরু করে আদার্স এক্সেট্রা সবকিছু আমরা যত্ন নিচ্ছেন আপনাদেরকে প্রোভাইড করব। এবং আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকেও আমাদের সুযোগ রয়েছে। আপনারা দেখেন ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কল করে আজকেও কিন্তু অফার, যারা নতুন স্টুডেন্ট 600 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন, আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা মাত্র 400 টাকায় এন্ট্রি করার সুযোগ পাবেন। যেহেতু 2.5 মাসের কোর্স, এটা আমরা ফ্রি না দিয়ে জাস্ট নামমাত্র একটা ফি রেখে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি। সো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, ইতিমধ্যে আমরা 300+ স্টুডেন্ট চলে এসেছি। এই সবাই মিলে আমরা যদি একটা করে শেয়ার করি তারপর 300 শেয়ার হয়ে যায়। আর আমি জাস্ট শেষ মুহূর্তে আর একটা কথা বলবো, যারা আজকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন, জুবার ভাই একটু দেখবেন যে সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে এই খাদ্য অধিদপ্তরের পুরো পূর্ণাঙ্গ পেইড ভার্সনের কোর্সটা একদম ফ্রি করে দিব আমরা, 1 টাকাও তাকে পে করা লাগবে না। এবং সর্বোচ্চ যে বন্ধু বান্ধবদেরকে মেনশন করবে এরকম একজনকে আমরা কোর্স একদম ফ্রি করে দিব। সো আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে মেনশন করবেন, পাশাপাশি সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে থাকবেন, থাকলেই আপনি এই পেইড কোর্সটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো আমি আর কথা না বাড়াই, টপিক বেজে স্যার আজকের ক্লাসটা শুরু করুক, পাশাপাশি স্যারের কাছ থেকে আপনাদের যত চাওয়া, যত পাওয়া, যত কোশ্চেন সবগুলো স্যারের কাছে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি।
তো খাদ্য অধিদপ্তর আসলে ম্যাক্সিমাম টাইমে আপনারা শুনেছেন অলরেডি যে এমসিকিউ পরীক্ষাই হতো, তবে এই বছর লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর লিখিত পরীক্ষায়ও আসলে এমসিকিউ টাইপের কোশ্চেনও থাকে, আবার লিখিত টাইপের কোশ্চেনও থাকে। তো আমরা আসলে 3 টাইপের প্রিপারেশন নিব। প্রথম টাইপটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ একটা ছোট কোশ্চেন থাকবে, মার্ক থাকবে 1 এবং 4টা অপশন থাকবে। তারপর সেকেন্ড টাইপ হচ্ছে লিখিত। তো এই লিখিত কোশ্চেনটাও এমসিকিউ এর মতোই কোশ্চেন, মানে খুবই ছোট কোশ্চেন, কিন্তু নাম্বার থাকবে হয়তো 1 বা 2, অপশন থাকবে না, 1 বা 2 মার্কস থাকবে। আর থার্ড টাইপের কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ লিখিত, অর্থাৎ 4 বা 5 নাম্বারের একটা লিখিত কোশ্চেন। তো এই 3 টাইপের প্রিপারেশন আমরা নিব। আর লাভ ক্ষতি এই টপিকটা চয়েস করার মূল কারণটা হচ্ছে এই টপিক থেকে মোটামুটি নিয়মিত হবে বিভিন্ন পরীক্ষায় 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। আর যেহেতু সময়টা আসলে খুব কম, হয়তো বা আপনি 2.5 মাস বা তার থেকে কিছুটা কম বা কিছুটা বেশি সময় পাবেন, সেই কারণে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রথমে পড়ব, যাতে ওই টপিকটা আপনি পড়ার পরে অনেকটা দিন সময় পান। তো অনেকটা দিন সময় পেলে আপনি সেই টপিকগুলো অনেক বেশি বার রিভিশন করতে পারবেন। আর যেগুলো থেকে কোশ্চেন কম আসে সেগুলো আমরা পরে পড়বো, পরে পড়লে সেই টপিকগুলো রিভিশন করার জন্য আপনি অনেক কম সময় পাবেন, বাট সেই টপিকগুলোর ইম্পর্টেন্স লেস। এইভাবে আসলে কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আমরা এখন তাহলে আমাদের ক্লাসটা শুরু করতে পারি। চলেন তাহলে আমরা মূল টপিকের পড়া শুরু করি। তো আমরা প্রথমে সূত্রগুলো যদি দেখি, প্রথম যে সূত্র আমরা সবাই আসলে পারি সূত্রটা লাভ। লাভ আমরা কিভাবে ক্যালকুলেট করব? লাভ ক্যালকুলেট করার উপায় হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিব। যখন আমার বিক্রয় মূল্যটা হায়ার হবে, ক্রয় মূল্য কম হবে, তখনই আমার লাভ হবে। আর লাভ কতটুকু? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে সেটাই হচ্ছে আমাদের লাভ। তারপরে ক্ষতি, কখন আমার ক্ষতি হচ্ছে? যখন আমি বেশি দামে ক্রয় করছি আর কম দামে বিক্রি করছি, তখন আমার ক্রয় মূল্য তো বেশি আর বিক্রয় মূল্য কম। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, সেই অংশটা হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে এই ফর্মুলাগুলো আমরা খুব ভালোই আসলে পারি। এরপর হচ্ছে লাভের শতকরা হার আমাদের বের করতে বললো। এরপরের কোশ্চেন হচ্ছে লাভের শতকরা হার আমাদের বের করতে বললো। আমাদের বললো যে কত পার্সেন্ট লাভ হচ্ছে তোমার, তখন আমাদের ফর্মুলা হবে লাভের শতকরা হার, তার মানে পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ? লাভের পার্সেন্টেজ। কত পার্সেন্ট লাভ হচ্ছে? এটার সূত্রটা হচ্ছে উপরে থাকবে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে যার পার্সেন্টেজ বের করতে বলবে সে থাকবে উপরে, আর নিচে থাকবে সবসময় ক্রয় মূল্য ইন্টু 100%। তো আমাকে যদি লাভের পার্সেন্টেজ বের করতে বলে, উপরে লাভকে রাখবো, নিচে ক্রয় মূল্য রাখবো, বের হয়ে গেল। আমাদের যদি বলে ক্ষতির পার্সেন্টেজ বের করতে, পার্সেন্টেজ, কার পার্সেন্টেজ বের করতে বলছে? ক্ষতির। শতকরা হার বের করতে বলছে, কত শতাংশ ক্ষতি হয়েছে, তখন আমরা উপরে রাখবো ক্ষতিকে আর নিচে রাখবো ক্রয় মূল্যকে। ক্রয় মূল্যের উপরে ভিত্তি করেই আসলে ক্ষতিটা হয়ে থাকে। এক্সাম্পল থেকে তো ডেফিনেটলি ক্লিয়ার হবে। আমরা মূল অঙ্কে যাওয়ার আগে একটা এক্সাম্পল দেখে ফেলি, চলেন। কি এক্সাম্পল দেখা যায়? ধরেন আমাদেরকে বলল যে ভাই আপনি একটা জিনিস ক্রয় করছিলেন 200 টাকায়, আপনি একটা জিনিস 200 টাকায় ক্রয় করছেন। 200 টাকায় ক্রয় করে আপনি সেই প্রোডাক্টের উপরে লাভ করছেন 50 টাকা। ক্রয় করছেন 200 টাকা আর লাভ হচ্ছে 50 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ হলো? ক্রয় করছেন 200 টাকায়, লাভ হচ্ছে 50 টাকা। তাহলে কত শতাংশ লাভ হলো? আমরা ঐকিক নিয়ম দিয়ে করতে পারি, বাট ঐকিক নিয়মটা একটু সময় সাপেক্ষ। এই জন্য আমরা জাস্ট ফর্মুলাগুলো মাথায় রেখে দিব, তাহলে আমরা ইমিডিয়েটলি করতে পারবো। ফর্মুলা আমি তো আর যখন এক্সাম হলে যাবো আমার তো ফর্মুলাটা মুখস্থ থাকবে। আমি অঙ্কে দেখতে পাচ্ছি আমার লাভ হচ্ছে 50 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ? উপরে বসায় দিব হচ্ছে লাভটা, যার পার্সেন্টেজ বের করতে চাই, নিচে হচ্ছে ক্রয় মূল্যটা ইন্টু 100%। আমরা এখানে কেটে দিব, কেটে দিলে থাকে 25। তার মানে আমার লাভ হচ্ছে 25%। আমাদের এত কিছু, আমরা তো সূত্র আসলে পরীক্ষার সময় আসলে লিখবো না, আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখে ম্যাথটা শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা লাভের হিসাব দেখলাম। ক্ষতির হিসাব ব্যাপারটা খুবই সহজ। ক্ষতির হিসাব হচ্ছে
আমরা ধরেন 200 টাকায় ক্রয় করলাম আর 50 টাকা ক্ষতি হলো, তখন জাস্ট এই ফর্মুলায় বসায় দিব, আমাদের লাভ ক্ষতির ব্যাপার স্যাপার হয়ে যাবে। এরপরে আমরা জানি আমাদের এসপি মানে হলো সেলিং প্রাইস। আমরা অনেক সময় সংক্ষেপে লিখবো যাতে আপনারা বুঝতে পারেন। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, মানে কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। এটা আপনি আমি সবাই মোটামুটি পারি। তারপরে হচ্ছে বিক্রয় মূল্য সমান কি হবে? যদি ক্ষতি হয় তখন ক্রয় মূল্য থেকে আমি ক্ষতিটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তারপরে ক্রয় মূল্য বের করতে চাইলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিব। তারপরে হচ্ছে ক্রয় মূল্য বের করতে চাইলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ দিব। তো এই ব্যাপারগুলো আমরা ম্যাথ করতে করতে আরো ক্লিয়ার হবে। এখন জাস্ট আমরা দেখলাম, আর এগুলো আমরা ম্যাথ করতে করতে দেখব, তাহলে আমাদের কাছে ব্যাপারগুলো আরো সহজ হবে আশা করি। চলো আমরা ম্যাথ করা শুরু করি। আমরা মূলত 3 টাইপের ম্যাথ পাবো। এরকম এমসিকিউ পাবো, এমসিকিউ এর মতোই কোশ্চেনটা কিন্তু অপশন থাকবে না, নাম্বার হয়তো বা 1 বা 2 থাকবে। এটা হলো সেকেন্ড টাইপের কোশ্চেন। আর আমরা এই টাইপের কোশ্চেন গুলো সলভ করে শেষ করার পরে আমরা একদম পিওর লিখিত পরীক্ষার কোশ্চেন দেখবো, যেখানে আমাদের হয়তো বা 4, 5 বা 6 মার্কের লিখিত পরীক্ষার কোশ্চেন থাকবে। এখন এই কোশ্চেনের আনসার আমরা যারা পারবো তারা অবশ্যই আনসারটা দিয়ে দিব। তো আমাদেরকে কি বলছে এখানে? যদি ক্রয় মূল্য যদি 200 টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি 250 টাকা হয়, তবে লাভ কত হবে? খুবই সিম্পল, চোখের নিমেষে বলে দেওয়া যায়। তখন আমাদের লাভ হবে 50 টাকা। বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হচ্ছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলে আমাদের লাভ হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের 10 সেকেন্ডের কাজ। এই আনসারগুলো আমরা 10 সেকেন্ডে দিয়ে দিব। চলেন যাই। এরকম কোশ্চেন হইতে পারে যে একজন ব্যবসায়ী 1200 টাকায় একটা পণ্য ক্রয় করে, যা কিনা 1000 টাকায় কিনেছিল। পণ্য বিক্রি করে হচ্ছে 1200 টাকায় আর কিনেছিল 1000 টাকায়। তাহলে তার লাভের কি অবস্থা আপনি খুব ভালোই জানেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু এটা 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন থাকবে, আপনি সূত্রটা লিখবেন। প্রথমে কি লিখবেন? আমরা জানি লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন এখান থেকে বিক্রয় মূল্যটা কত? বিক্রি করছে হচ্ছে 1200 টাকায়, ক্রয় মূল্য কত? 1000 টাকা। বিয়োগ দিলে আমরা পাবো 200 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে আমাদের লাভ। এটা আমরা সবাই আসলে পারবো, জাস্ট আমরা ফর্মুলাটা রিভিশন দেওয়ার জন্য ম্যাথগুলো রাখছি। ওকে, তাহলে এই ফর্মুলা পারবো, জাস্ট ফর্মুলা রিভাইজ করার জন্য ম্যাথগুলো রাখা হয়েছে। এরকম ম্যাথ পরীক্ষায় হোপফুলি আসবে না, এত সহজ ম্যাথ। তারপর ফর্মুলা জাস্ট রিভিশন দেওয়ার জন্য রাখা হয়েছে। ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। তার মানে ক্ষতি হয়েছে কত টাকা? স্টিল 50 টাকা। কি করে 50 টাকা? ক্ষতি কি করে বের করতে হয়? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। সূত্র জাস্ট মাথায় নেওয়ার জন্য ম্যাথটা দেওয়া। আপনি ম্যাথটা পারবেন, জাস্ট সূত্রগুলো যাতে আমাদের মাথায় খুব ভালোভাবে ঢুকে যায়। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সূত্র এগুলো আপনাদের মাথায় খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে। তারপর আমাদেরকে বলছে একটা মোবাইল 15,000 টাকায় কেনা হলো, তারপর 13,500 টাকায় বিক্রি করা হলো। তাহলে ক্ষতির পরিমাণ কত? 15,000 টাকায় কিনছেন, 13,500 টাকায় বিক্রি করে দিচ্ছেন, কম টাকায় বেচছেন, তার মানে ক্ষতি। ক্ষতির ফর্মুলা কি? জাস্ট ফর্মুলা মাথায় নেওয়া হচ্ছে আমাদের এখন আপাতত কাজ। ক্ষতি হচ্ছে আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দেওয়া। তার মানে 15,000 থেকে 13,500 টাকা বাদ দিয়ে দেওয়া। তার মানে আমাদের ক্ষতি হচ্ছে 150 টাকা। জাস্ট বিয়োগ ফলটা আশা করি আপনারা পারবেন। ও 15,000 তো, তাহলে 150 টাকা না, 1500 টাকা। আচ্ছা, এরপরে আসেন জাস্ট আমাদের ফর্মুলা রিভিশন করা আমাদের কাজ। আমাদেরকে বলছে কি 20 টাকা লাভ হয় 200 টাকা ক্রয়ে। 200 টাকা আপনি কিনছেন, তাতে 20 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা কত লাভ হয়েছে? জাস্ট আমরা ফর্মুলা রিভিশন করতেছি। শতকরা লাভ শতাংশ কত? আমরা জানি
লাভের শতাংশ, কত শতাংশ লাভ? ফর্মুলা পরীক্ষায় কিন্তু আমরা ফর্মুলা লিখতে যাব না, জাস্ট ফর্মুলা আমরা রিভিশন দেওয়ার জন্য ফর্মুলাটা লিখতেছি। রাইট, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে কত শতাংশ লাভ হয়েছে? আমরা কি করব? আমরা উপরে বসায় দিব হচ্ছে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100%, এটাই হচ্ছে লাভের পার্সেন্টেজ। তাহলে লাভ আমরা কত পাচ্ছি? লাভ পাচ্ছি 20। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা ইনটু 10%। হিসাব করলে কি আসবে? এখানে 10, এই 0 কাটা, তার মানে আমার লাভ হচ্ছে 10%। আমাদের মূল টার্গেট হচ্ছে ফর্মুলাটা রিভিশন দেওয়া। কত পার্সেন্ট লাভ হইল? লাভের পার্সেন্টেজের ফর্মুলা কি? উপরে থাকবে লাভ, নিচে থাকবে ক্রয় মূল্য ইনটু 100%। এই সূত্রটা জাস্ট আমাদের মাথায় যাতে থাকে, সেই উদ্দেশ্যে ম্যাথ দেখা। এরপরের কোয়েশ্চেন, সেটা হচ্ছে 400 টাকা লাভে 25% লাভ হয়, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? আমাদেরকে এখন বলছে 400 টাকা লাভ হয়, আর এই 400 টাকা লাভ যে হচ্ছে, 400 টাকা লাভে লাভের পার্সেন্টেজটা হচ্ছে 25%। 25% লাভ হচ্ছে, আর এই 25% লাভ মানে কি? 400 টাকা লাভ। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে তাহলে পণ্যটা সে কত টাকায় ক্রয় করছিল। এটা মোটামুটি ভালো অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। 1 থেকে 5 আমরা জাস্ট দেখতেছিলাম সূত্রটা রিভিশন করার জন্য। এটাও খুবই সহজ। আমাদেরকে বলছে লাভ 400 টাকা এবং সেটা আসলে 25% লাভ, তাহলে ক্রয় মূল্য কত? ফর্মুলা খুবই সহজ, আমরা জানি লাভের শতাংশ মানে পার্সেন্টেজ লাভ। উপরে কি থাকবে? উপরে থাকবে লাভটা, নিচে থাকবে ক্রয় মূল্য, নিচে থাকবে ক্রয় মূল্য ইনটু 100%। এই ফর্মুলা আমরা জানি, লাভের শতাংশের ফর্মুলা জানি। এখন জাস্ট মান বসাবো। লাভ আমার কত পার্সেন্ট? লাভ হচ্ছে 25%। এই বসাইলাম লাভ 25%। আর 25% লাভ মানে টাকার অঙ্কে কত? পার্সেন্টেজে তো 25%, টাকার অঙ্কে কত? টাকার অঙ্কে লাভ হচ্ছে 400 টাকা। টাকার অঙ্কে 400 টাকা লাভ। ক্রয় মূল্য কত? আমাকে জিজ্ঞেস করছে ক্রয় মূল্য কত ইনটু 100%। এখন আমার জাস্ট ক্রয় মূল্যটা বের করতে হবে। আসলে আমরা হিসাব করি, পার্সেন্ট কাটা, বা আমরা আগে এক সাইডে নিয়ে আসি, তাহলে হয়তো ইজি হবে। তাহলে ক্রয় মূল্যকে আমরা বাম পাশে নিয়ে আসি। ক্রয় মূল্যকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে 25% চলে যাবে নিচে। তাহলে উপরে 400, নিচে 25% ইনটু 100%। তাহলে 25% আর 100% কাটাকাটি করলে থাকবে উপরে 4। এটা আর এটা কাটলে থাকবে 4। পার্সেন্ট কাটা, 4 25 100, তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন 1600 টাকা। তাহলে উত্তর গ হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1600 টাকা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, অঙ্কটা যদি এমন থাকতো যে 4% লাভে 25% লাভ হয়, মানে 400 টাকা লাভে মানে 400 টাকা লাভ করলে 25% লাভ হয়, ক্রয় মূল্য না চেয়ে যদি বিক্রয় মূল্য চাইতো তাহলে কত হইতো? 10 সেকেন্ড টাইম, কে বলতে পারবেন? ক্রয় মূল্য না চেয়ে যদি বিক্রয় মূল্য চাইতো, ফার্স্ট বলতে হবে। ক্রয় মূল্য তো আসলে 1600 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 10 সেকেন্ড টাইম, এর মধ্যে বলতে হবে। কারণ পরীক্ষায় সবচেয়ে বড় সূত্র হচ্ছে টাইম। আপনি আগামী 2 মাস 2.5 মাস প্র্যাকটিস করলে সবই পারবেন, টাইমের মধ্যে পারা হচ্ছে ফ্যাক্ট। এই তো আমি পেয়ে গেছি। সবার প্রথম উত্তর পাইছি আব্দুল হাইয়ের কাছ থেকে। আব্দুল হাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে আব্দুল হাই আমাকে সঠিক উত্তর দিয়েছেন। তখন বিক্রয় মূল্যটা হতো 2000 টাকা। বিক্রয় মূল্য তখন 2000 টাকা হতো, কারণ কিনছি আমি 1600 টাকায় আর লাভ করছি হচ্ছে 400 টাকা। তাই বেচছি কয় টাকায়? 2000 টাকায় বেচছি। এখন অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তবে আব্দুল হাইয়ের মতো সবচেয়ে ফাস্ট সঠিক উত্তর দিতে হবে। সময় নিলে আসলে সবাই পারবে। চলেন তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। আর কেউ না বুঝলে অবশ্যই জানাবেন। পরের ম্যাথে চলে যাই, দেখি কি বলে পরের ম্যাথটা। আচ্ছা, পরের ম্যাথটা আমাদেরকে বলছে কোন পণ্যের ক্রয় মূল্য 200 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসার মতো ম্যাথ। আর আগেগুলো আমরা সূত্র রিভিশন করার জন্য ম্যাথগুলো রাখছি, এখন ইম্পর্টেন্ট না।
কোন পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। এখন আমাদের জিজ্ঞেস করছে লাভ কত শতাংশ, লাভের শতাংশটা কত। আমরা ফর্মুলা খুব ভালো জানি, ফর্মুলা হচ্ছে লাভের শতাংশ ইকুয়াল উপরে থাকবে লাভ, নিচে থাকবে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। এই হচ্ছে আমাদের লাভের শতাংশের সূত্র। এখন দেখেন আমি লাভের শতাংশ, এটা তো আমি জানি, এই ভ্যালু আমার বের করতে হবে। এখন লাভ সমান আমরা আসলে কি জানি, আমাকে তো আগের অঙ্কে ডাইরেক্ট লাভ কত বলা ছিল, 400 টাকা লাভ আমাকে বলে দিছিল, বাট এই মাত্র তো লাভের পরিমাণ বলে নাই, কিন্তু আমি লাভ বের করতে পারি। কি করে লাভ বের করা যায়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দেই, এই বিয়োগ ফলটাই হচ্ছে লাভ। বেশি দামে বিক্রি করছি তাই তো লাভ হয়েছে, ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এখন আসেন লাভের শতাংশটা বের করি। বিক্রয় মূল্য আমার এখানে কত, বিক্রয় মূল্য হচ্ছে 240 বিয়োগ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 200 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 200 ইন্টু 100%। এবার জাস্ট হিসাব নিকাশ করে চলেন, 240 থেকে 200 গেলে থাকবে উপরে 40 আর নিচে হচ্ছে 200 ইন্টু 100%। এখন হিসাব করা হচ্ছে কাজ, 200 কে 100 দিয়ে কাটলে নিচে থাকবে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে উপরে থাকবে 20, তার মানে 20%। তাহলে আমাদের এই ক্ষেত্রে 20% হচ্ছে সঠিক উত্তর। তো আপনাদের প্রথম ফোকাস যেটা, সেটা হচ্ছে এই সূত্রটা মাথার ভেতরে ভালো মতো নিয়ে নেওয়া। পরীক্ষায় রেফারেন্স সূত্র লিখতে যাবেন না, বা সূত্র লিখার মতো সময়টা নাই। অনেকেই মুখে মুখে করে ফেলবেন, অনেকেই হয়তো এইটুকু লিখতে পারেন পরীক্ষার সময়। পরীক্ষার সময় কথা বলতেছি, এমসিকিউ যদি থাকে। আবার যদি এটাই 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য লিখিত থাকে, মানে অপশন ছাড়া সাদা খাতায় করতে দেয়, তখন তো কিন্তু আপনার এই পুরোটাই লিখতে হবে। 1 নম্বর বা 2 নম্বরের জন্য যদি অপশন ছাড়া লিখিত পরীক্ষায় দেয়, তখন এই পুরোটা করতে হবে। আর এমসিকিউ হইলে আপনি জাস্ট এইটুকু কাজ করতে পারেন, যে 240 বিয়োগ 200 ডিভাইডেড বাই 200 ইন্টু 100%। অনেকেই এইটুকুও করবেন না, ওই বিয়োগ ফল ডাইরেক্ট বসায় দিবেন, 40 ডিভাইডেড বাই 200 ইন্টু 100%। এই সব জিনিস আপনার মনে থাকবে এক্সামের সময়। আর যদি 1 নম্বর বা 2 নম্বরের লিখিত পরীক্ষায় অপশন ছাড়া খাতায় লিখে করতে দেয়, তখন কিন্তু সূত্রটা লিখে আসলে করতে হবে। ওকে, সবাই পারতেছেন মোটামুটি, নেগেটিভ কিছু দেখতেছি না, সবাই মোটামুটি পারতেছেন। ওকে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। কেউ না পারলে সে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখন এই অঙ্কটা আমাদেরকে বলছে, যদি 250 টাকায় 10% লাভে পণ্য বিক্রি করা হয়, তাহলে ক্রয় মূল্য কত। তাহলে 250 টাকায় 10% লাভে পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে এই 250 টাকা আসলে কি জিনিস, মূল সেন্টেন্সটা কি, 250 টাকায় পণ্য বিক্রি করা হয়, তার মানে এই জিনিসটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। কিন্তু এই 250 টাকা যে বিক্রি করতেছেন, এই ঘটনার কারণে আপনার 10% লাভ হচ্ছে, তার মানে 250 টাকায় আপনি পণ্য বিক্রি করছেন, এই কারণে আপনার 10% লাভ হয়ে গেছে। এখন আপনার কাছে জানতে চাইছে পণ্যটার ক্রয় মূল্য কত। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। দেখি কি আমাকে ফার্স্ট আনসার বলতে পারেন। এটা আমাদেরকে ফার্স্ট আনসার করতে হবে। এই অঙ্কটা আপনার 4-5 মার্কের জন্য থাকতে পারে, আবার 1 মার্কের জন্য থাকতে পারে, আবার এমসিকিউ আকারেও থাকতে পারে। আমাদেরকে বলছে বিক্রয় মূল্যটা হচ্ছে 250 টাকা, আমার লাভ হচ্ছে 10%। এখন ওরা আমাকে জিজ্ঞেস করতেছে আমার ক্রয় মূল্যটা কত। এটার জন্য আমাকে নতুন একটা ফর্মুলার কাছে আসতে হবে।
নতুন ফর্মুলাটা কি? পুরান ফর্মুলা দিয়ে করা যাবে, নতুন ফর্মুলা আসতে হবে নট নেসেসারি। পুরান ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, বা আরেকটা ফর্মুলা, দুইটাই আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে পুরাতন ফর্মুলা কি? পার্সেন্টেজ অফ লাভ, লাভের শতকরা হার, ইকুয়াল, উপরে থাকবে লাভটা, উপরে লাভ থাকা যেই কথা, উপরে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য লিখা একই কথা, ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এই তো আমার লাভের পার্সেন্টেজের সূত্র। এখন লাভ কত পার্সেন্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি, লাভ হয়েছে আমার 10%, লাভ হয়েছে 10%, ইকুয়াল বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 250, লিখে দিলাম 250, বিয়োগ এখানে আছে ক্রয় মূল্য, ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এখন আমি যদি এই পার্সেন্টের কাটাকাটিটা করে ফেলি, তাহলে দেখেন পার্সেন্ট কাটা, আর এই 10-এর শূন্য আর এই শূন্য কাটা, তাহলে আমাদের কাছে এখানে পড়ে থাকবে 1 ইকুয়াল, নিচে হচ্ছে ক্রয় মূল্য, আর এখানে হচ্ছে 250 বিয়োগ ক্রয় মূল্য ইন্টু 10। এখন জাস্ট একটু হিসাবটা আমরা করে দেই। ক্রয় মূল্যকে এই পাশে নিয়ে আসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ক্রয় মূল্য ইকুয়াল 250 মাইনাস ক্রয় মূল্য ইন্টু 10। এখন আমরা যদি গুণ করে দেই, তাহলে ক্রয় মূল্য ইকুয়াল 250-কে 10 দিয়ে গুণ দিলে আসবে হচ্ছে 250 মাইনাস 10 ইন্টু ক্রয় মূল্য। এবার এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে ক্রয় মূল্য প্লাস 10 ইন্টু ক্রয় মূল্য ইকুয়াল 2500। তাহলে এখান থেকে 10টা ক্রয় মূল্য আর একটা ক্রয় মূল্য মিলে হয়ে যাবে 11টা ক্রয় মূল্য। ইকুয়াল হচ্ছে 2500। তাহলে এখান থেকে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 2500 ভাগ 11। এখন হিসাব করলে কত আসে? 11 দুগুণা 22, 30, তার মানে হচ্ছে 11 দুগুণা আবার 22, 8, 7, 11, 77। তাহলে 11 সমস্ত 80 তো 3, 227, আর হচ্ছে 227 সমস্ত 3/11, এই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। পারা যাবে না? আচ্ছা, তাহলে জাস্ট আমরা একটা সূত্রের মধ্যে দিয়ে অঙ্কটা শেষ করে ফেলতে পারবো। আর ডাইরেক্ট আরেকটা সূত্র দিয়ে আসলে করা যায়, সেটা আমরা এখনো দেখিনি বলে দেখলাম না। তো সেই সূত্রটা দিয়ে আমরা এখন দেখতে পারি। এটা হচ্ছে এতক্ষণ আমরা যে সূত্রটা দেখছি সেটা দিয়ে জাস্ট অ্যাপ্লাইটা করলাম। আর এটাকে আমরা আরেকটু সহজ সূত্র দিয়ে করতে পারি, তাহলে আমাদের নতুন আরেকটা সূত্র একটু দেখতে হবে। দেখেন আমাদেরকে বলছে কি 10% লাভ। আমরা জাস্ট আগের সূত্রটাকে প্রয়োগ করে অঙ্কটা করলাম, বাট এটা দিয়ে এটাকে আমরা একটু সহজ সূত্র দিয়ে কাজটা সারতে পারি, তাহলে আমাদের স্টেপ কমে আসবে। আমাদের 10% লাভ বলছে। 10% লাভ এই কথাটার মানে হচ্ছে আমাদের পণ্যটা বিক্রি করতে হবে, পণ্যটার বিক্রয় মূল্য হবে 10% বেশি। কার চেয়ে 10% বেশি হবে? আমি যত টাকায় ক্রয় করছি তার চেয়ে 10% বেশি দামে বিক্রি করতে পারলেই তো আমার 10% লাভ থাকবে। তার মানে বিক্রয় মূল্যটা হবে 110%। বিক্রয় মূল্য হয়ে যাবে
110%। কার 110%? ক্রয় মূল্যের। তাহলে নতুন আরেকটা ফর্মুলা আমরা ইন্ট্রোডিউস করতেছি। এই ম্যাথটা আসলে এই ফর্মুলা দিয়ে করাই সবচেয়ে সুবিধাজনক। আর আগের ফর্মুলাটা আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেখলাম, আগে যে সূত্রটা আমরা ব্যবহার করছিলাম। আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 110%। কেন 10% লাভ? কার 110%? ক্রয় মূল্য। এখন দেখবেন আমাদের কাজটা ছোট হয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 250 টাকায় আমরা আসলে বিক্রি করছি, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? 250 টাকা। ক্রয় মূল্য কত বের করতে হবে? ক্রয় মূল্য কত? আর 110%, 110% পার্সেন্ট শব্দটার অর্থ হচ্ছে 1/100। পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে 1/100। তাহলে এখানে পার্সেন্টের পরিবর্তে লিখে দিলাম 1/100 ইন্টু ক্রয় মূল্য। তারপর এই জিরো কাটা, এই 10কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 250 আর 10 গুণ হয়ে 2500 হবে, আর নিচে চলে যাবে 11। তাহলে আমাদের চলে আসলো এখান থেকে ক্রয় মূল্য। আর হিসাব করলে ক্রয় মূল্য আগের মতোই আসবে, সেটা হচ্ছে কত? 227, 11 সমস্ত 227 সমস্ত 3/11। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে আমরা ম্যাথটাকে দুইভাবেই দেখলাম। আগে যে ফর্মুলা আমরা দেখছি সেখান থেকে আমরা নাড়াচাড়া করেও করতে পারি, প্লাস আমরা নতুন এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। যখনই আমাকে বলবে 10% লাভ, তার মানে আমার বিক্রয় মূল্যটা হবে 10% বেশি। 10% বেশি মানে কি? 110%। যদি আমাদেরকে বলতো কখনো যে আমাদের 20% লাভ হচ্ছে, তার মানে আমার বিক্রয় মূল্যটা হয়তো ক্রয় মূল্যের 120%। একইভাবে যদি আমাদেরকে কখনো বলে যে আমার 10% ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে মানে কি? আমার বিক্রয় মূল্যের চরিত্র হবে, যদি কখনো বলে আমাদের 10% ক্ষতি, এই অঙ্কের ব্যাপার না, জাস্ট ফর্মুলা দেখা। আমাদের 10% ক্ষতি যদি বলে, তাহলে আমার বিক্রয় মূল্যটা হবে, আমি যত টাকায় ক্রয় করছি সেই টাকায় বেচতে পারবো না, সেই টাকার 10% কম দামে বেচবো। 10% কম দাম মানে কি? 90%। তার মানে আমরা ওই ক্ষেত্রে 10% ক্ষতি মানে আমরা বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের, বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 10% মূল্যে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঐকিক নিয়ম দিয়েও করতে পারবেন, ঐকিক নিয়ম দিয়েও করা যাবে, কিন্তু ঐকিক নিয়ম দিয়ে অনেক বেশি সময় লাগবে। ঐকিক নিয়ম দিয়ে অনেক বেশি সময় লাগবে। আমি করতেছি, বুঝাচ্ছি বলে সময় এখন মনে হচ্ছে যে সময়টা বেশি লাগতেছে, কিন্তু দেখেন এই অঙ্কটা যখন আপনি পরীক্ষার হলে যাবেন, আপনি কি করবেন? পরীক্ষার হলে যাওয়ার সময় আপনি নিশ্চয়ই তখন সূত্র মনে করার চেষ্টা করবেন না, তখন আপনি মাথায় নিয়ে যাবেন যে বিক্রয় মূল্যের চরিত্র কেমন। আমার যখন 10% লাভ হয়, দেখেন এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি। বিক্রয় মূল্য যখন আমাকে বের করতে বলছে নাকি ক্রয় মূল্য বের করতে বলছে, আমার কিন্তু পরীক্ষার হলে যাওয়ার মানে আপনি আমার ক্লাস করে আপনি মাথায় নিয়ে ফেলছেন। মাথায় কি নিয়ে ফেলছেন? যে আপনার 10% লাভ, 10% লাভের মানে হচ্ছে বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি। এটা আপনার মুখস্থ আছে। তাহলে দেখেন বিক্রয় মূল্য কত, আপনি পরীক্ষার খাতার ছোট্ট জায়গাতে ঐকিক নিয়ম করার জায়গা আপনি পাবেন না। ছোট জায়গাতে আপনি কি লিখবেন? বিক্রয় মূল্য 250। বিক্রয় মূল্য 250, আমার লাভ কত? 10%। তাহলে বিক্রয় মূল্য 250, আমার বিক্রয় মূল্যটা হবে 110%। 110% মানে কি? 110/100। কার 110%? ক্রয় মূল্যের ইন্টু ক্রয় মূল্য। তারপর জাস্ট এখান থেকে ক্রয় মূল্য বের করে দিবেন। এখানে 0 কাটা, এই 0 এই পাশে চলে গেল, তাহলে 2500 হয়ে গেল, /11। এই হচ্ছে ক্রয় মূল্য। তারপরে জাস্ট এই কাজটা করে দিবেন। তাহলে এমসিকিউ এর জন্য ফর্মুলা মনে রাখা হলো বেস্ট। আপনি যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারেন, তখন ঐকিক নিয়ম করার জন্য তো সময় আপনার দরকার হবে না, খুব ফাস্ট আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, চলেন পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কি বলছে? 50 টাকা ক্ষতি হয় 500 টাকার পণ্যে, তার মানে ক্ষতির শতাংশ কত? এটাও চাচ্ছে যে ক্ষতির শতাংশ বের করা। ক্ষতির শতাংশের ফর্মুলা আমরা আসলে জানি। আমার ক্ষতি কত? 50 টাকা। ক্ষতির শতাংশের সূত্র কি? সূত্র তো আমরা দেখছি অলরেডি, এখন আমরা ফার্স্ট কাজ করব। ক্ষতি হচ্ছে আমার 50 টাকা, নিচে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 500 টাকা ইন্টু
100%, তাহলে এখানে চলে আসতেছে হচ্ছে নিচে আসতেছে হচ্ছে 10, এটা কাটা 10% হচ্ছে আমাদের ক্ষতির শতাংশ। ফর্মুলা তো আপনার মুখস্থ হয়ে গেছে, উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য ইন্টু 100%। 10% আমরা খুব ফাস্ট আনসার করতে পারবো। ওকে, তারপর দেখেন একটা পণ্যে 800 টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য 8000 টাকা হলে ক্ষতির শতাংশ কত? একদম সহজ, ক্ষতি কত আপনার সূত্র এখন মাথার ভেতরে আছে। ক্ষতি কত? 800 টাকা। ক্রয় মূল্য কত? 4000 টাকা ইন্টু সূত্রের মধ্যে আছে 100%। তাহলে এবার জাস্ট হিসাব নিকাশ করে দেন। 0 0 0 0 কাটা 5 8 40, 5 20 100। তাহলে আমার আনসার কত? 20%। ঐকিক নিয়মের চেয়ে আপনি অন্তত অর্ধেক সময় আগে করতে পারবেন যদি আপনার মাথায় সূত্রটা থাকে। ক্ষতির শতাংশ কত? কত শতাংশ ক্ষতি হচ্ছে? ক্ষতির শতাংশ বের করার ফর্মুলা কি? উপরে থাকবে ক্ষতি, নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100%। খুব দ্রুত করা সম্ভব। ওকে, চলেন তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এর পরের ম্যাথ আমাদের কি বলছে? কোন পণ্যে 10% ক্ষতি হলে 450 টাকায় বিক্রি করা হয়। তার মানে আমাকে দিছে ক্ষতির পার্সেন্টেজ, আমাকে দিছে কত টাকায় বিক্রি করা হচ্ছে, বিক্রয় মূল্য দিচ্ছে, আর আমার কাছে জানতে যাচ্ছে ক্রয় মূল্য। এখন সবচেয়ে সহজ নিয়ম, সবচেয়ে দ্রুত করা যাবে যদি আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মানে যে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এরকম না, যদি অল্প একটু প্র্যাকটিস করেন আপনার মাথায় সূত্রটা থাকবে। আমি সূত্র লিখে সময় নষ্ট করতেছি, এই সময়টা কিন্তু পরীক্ষার সময়ে আপনার জন্য যাবে না। আমি জাস্ট সূত্রটা তারপরেও লিখতেছি। বিক্রয় মূল্য সমান, এটা কিন্তু আপনার পরীক্ষার, আপনি এই জিনিস লিখবেন না, এই জিনিস আপনি পরীক্ষার সময় লিখবেন না, আপনার সময়টা বাঁচবে। কিন্তু তারপর সূত্রটা আমি মনে করা দিচ্ছি আপনাকে। বিক্রয় মূল্য আমার যখনই 10% ক্ষতি হয় তখন আমার বিক্রয় মূল্যটা হবে, হবে মানে কি? সমান হবে। কার সমান হবে? 10% তো ক্ষতি, তার মানে 10% চলে গেলে থাকে 90%। বিক্রয় মূল্যটা সমান হবে কার সমান? 90%। কার 90%? ক্রয় মূল্যের 90%। ক্রয় মূল্য যা ছিল তার 90% হবে বিক্রয় মূল্য, যেহেতু 10% লস। ওকে, এইটা পরীক্ষার সময় কিন্তু আপনার দেয় নাই। পরীক্ষা আপনি করবেন কি? এই জিনিস আপনার মাথায় আছে। আপনাকে বলছে বিক্রয় করা হয়েছে কত টাকায়? 450 টাকায়। 90% বিক্রয় মূল্যটা এখন 90%, 10% লস হয়ে গেছে, বিক্রয় মূল্যটা 90%। 90% মানে কি? 90/100 ইন্টু ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করতে হবে। এই যে আমি ক্রয় মূল্য লিখতেছি, পরীক্ষা আপনি পুরো ক্রয় মূল্য লিখবেন না, আপনি হয়তো ক লিখতে পারেন। এরপরে এটা কাটা, তারপর হচ্ছে এই 450, আরেকটা শূন্য চলে আসলো, নিচে 9 চলে আসলো, আর এখানে ক্রয় মূল্য। তাহলে এখান থেকে আসবে কত? 5 9 45 00। তাহলে আমার ক্রয় মূল্যটা হচ্ছে 500। ক্রয় মূল্য কত? 500। আচ্ছা, সাইডের সূত্র দিয়ে করতে চাই, কিন্তু যে অনেকেই ভাবে সময় লাগবে, অনেকেই পরীক্ষার খাতায় সূত্র লিখে ফেলতে চায়, আর সেই সময়টাকেও কাউন্ট করে ফেলে। এই জন্য সূত্রটা লিখতেছি না আর কি। কারণ আমি যখন এই সূত্রটা লিখবো তখন অনেকেই ভাবা শুরু করে দেয় যে পরীক্ষার খাতায় ওই সূত্র লিখতে হবে, এবং তখন সে ভাবে যে এত সময় লাগবে। কিন্তু আপনি যদি এইভাবে করতে পারেন, পরীক্ষার খাতায় তো আপনি সূত্র লিখবেন না, তাহলে দেখবেন আপনি ঐকিক নিয়মের চেয়ে অনেক আগে করতে পারবেন, অনেক অনেক আগে করা সম্ভব। আর পরবর্তীতে আমরা যে ম্যাথগুলো পাবো, অনেক ম্যাথই আপনি পাবেন যেগুলো ঐকিক নিয়মে করাই সম্ভব না, এমন ম্যাথও সামনে আসবে। চলেন পরের ম্যাথে দেখি কি বলতেছে আমাদের। ক্রয় মূল্য 400 টাকা, লাভ হচ্ছে 50 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? খুবই সহজ, জাস্ট আপনি বলতে পারেন ক্রয় মূল্য হচ্ছে 400, লাভ হচ্ছে 50, তার মানে 450 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এগুলো খুবই সহজ, জাস্ট সূত্রগুলো আপনি মাথায় নিচ্ছেন। এরপরে দেখেন একটা পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা, ব্যবসায়ী 300 টাকা লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1800 টাকা। ক্রয় মূল্য 500 টাকা, ক্ষতি হচ্ছে 50 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 5 সেকেন্ডে বলে ফেলেন। 500 টাকায় কিনছেন, 500 টাকায় কিনছেন,
50 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য 450 টাকা। এরপর 2000 টাকা দামের একটা পণ্যে 400 টাকা ক্ষতি হলে বিক্রয় মূল্য কত ছিল? 2000 টাকার পণ্যে 400 টাকা ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য ছিল 1600 টাকা। পারবেন? এগুলো সবই কিন্তু পরীক্ষায়, আগের পরীক্ষায় আসা ম্যাথ। তার মানে এই ম্যাথগুলো পেয়ে চাকরি পাইছে মানে কি, ওরা আসলে 5 সেকেন্ড 10 সেকেন্ডে পারছে। এই তো ফ্যাক্ট, ভিতর জায়গা মতো ভরাট করা। বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, লাভ হচ্ছে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। এই তো, এগুলো আমাদের 5 সেকেন্ডে পারতে হবে। এরপর দেখেন বিক্রয় মূল্য 900 টাকা, লাভ হচ্ছে 150 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? 5 সেকেন্ড 3 সেকেন্ডে পারতে হবে। এই যে 1050 বলতে হবে না, এটা তো বিক্রয় মূল্য আর এটা হচ্ছে লাভ, তাহলে ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য থেকে লাভ বাদ যাবে, লাভ বাদ দিলে থাকে কত? 750 টাকা। তাহলে আমরা 5 সেকেন্ডে করবো, কিন্তু ভুল করবো না। বিক্রয় মূল্য হচ্ছে 450 টাকা, ক্ষতি হচ্ছে 50 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? ক্ষতি দেখেন, ভালো মতো তাকাইতে হবে। এগুলো 5 সেকেন্ডে করা যায়, কিন্তু তার মানে ভুল করা যাবে না। বিক্রয় মূল্য কত? 450, ক্ষতি হয়েছে কত? 50, তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের সাথে কি যোগ দিতে হবে? ক্ষতি যোগ দিতে হবে। 500 টাকায় আপনি কিনছেন, 450 টাকায় বিক্রি করছেন, তাই 50 টাকা ক্ষতি। এগুলো তাড়াহুড়া করে কিন্তু ভুল করা যাবে না। এর পরের অঙ্ক দেখেন, 1200 টাকায় বিক্রি করে 300 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? 900। আবার ভুল করলে কেমন হবে? ক্ষতি হয়েছে, বিক্রি করছেন, বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, ক্ষতি কত? তাহলে কিনছিলেন কয় টাকায়? 1500 টাকায় কিনছেন, তাই তো? আচ্ছা, ক্রয় মূল্য 200 টাকা, লাভ হচ্ছে 20%, তাহলে বিক্রয় মূল্য কত? আমাদেরকে জিজ্ঞেস করছে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, লাভ কত? 20%, তাহলে বিক্রয় মূল্য কত? এই যে আপনি লাভের পার্সেন্টেজ জানা আছে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বের করতে হবে। সূত্রটা তো লিখতেছি, সূত্র কিন্তু পরীক্ষার অংশ না, আপনি ভাইবেন না যে অনেক সময় লাগবে। আপনি বিক্রয় মূল্যের সূত্র আবার রিভিশন দেওয়া হচ্ছে। বিক্রয় মূল্যের সূত্রটা কি? লাভ যেহেতু 20% লাভ হয়েছে, তার মানে আমাকে বিক্রয় করতে হবে 120% মূল্যে। 20% হচ্ছে লাভটা, আমাকে বিক্রি করতে হবে কি 120% মূল্যে। কার 120%? ক্রয় মূল্যের 120% মূল্যে বিক্রি করতে হবে, ওই 20% লাভ থাকবে। তবে এই সূত্র আমরা পরীক্ষায় লিখবো না। এখন আমাকে বের করতে বলছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বের করব। 20% লাভ মানে 120%, 120% মানে কি? 120/100 ইন্টু ক্রয় মূল্য কত? 200 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। হিসাব করলে কি আসে? এই দুইটা জিরো কাটা, তাহলে 240 টাকা। তার মানে আমাদের 240 টাকায় বিক্রি করতে হবে। 240 টাকায় বিক্রি করলে কি হবে? 20% লাভ হবে। ওকে, এরপর আমাদেরকে বলছে 1500 টাকার পণ্যে 25% লাভ হয়, বিক্রয় মূল্য কত? 30 সেকেন্ডে বলে দেন বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 125/100 ইন্টু 1500। তাহলে আমরা এই কাজ ফার্স্ট করব। 5×25 125, 4×25 100, তারপরে হচ্ছে এটা যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 3 4 12, হাতে আছে হচ্ছে 3 30, তারপর হচ্ছে 3 7 3 কত? এটা 4 দিয়ে, সরি 4 দিয়ে তো কাটতেছি, তাহলে হচ্ছে 4 7 28, হাতে হচ্ছে 2, 4 5 20। এবার এই গুণটা দিয়ে দিব, জাস্ট 5 5 25 5, হাতে হচ্ছে 2, 5 7 35 আর 2 37 7, হাতে হচ্ছে 3, 3 5 15 আর হাতে কত ছিল? 3 18, তাহলে 1875 টাকা। আমাদের জাস্ট এইটুকু হিসাব নিকাশ করতে হবে। সূত্র তো এখন মুখস্থ আছেই। তারপর আমাদের বলছে ক্রয় মূল্য 1000 টাকা, ক্ষতি কত? 20%, তাহলে বিক্রয় মূল্য কত?
আমরা তো সূত্র জানি, আমার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 80%। ক্ষতি যেহেতু 20%, তার মানে বিক্রয় মূল্য 80%। কার 80%? ক্রয় মূল্যের। ক্রয় মূল্য কত? 1000 টাকা। তাহলে 80 ভাগ 100 ইন্টু 1000, 0000 কাটা, তাহলে থাকবে কত? 800 টাকা। তাহলে 800 টাকা হচ্ছে আনসার। তাহলে এই ম্যাথ আমাদের খুব ফাস্ট করতে হয়, ফাস্ট করাটাই হচ্ছে কাজ। ওকে, তাহলে এই ম্যাথগুলো আশা করি পারবেন। তাহলে আমরা এগুলাকে স্কিপ করে, স্কিপ করার কিছু ভালো অঙ্ক আছে কিনা দেখি। এইবার আবার আপনি অঙ্ক করেন। দুইটা পণ্যের মূল্য, দুইটা পণ্যের বিক্রয় মূল্য, দুইটা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 36,000 টাকা। একটাতে 20% লাভ, অন্যটাতে 20% ক্ষতি। এতে মোট ক্ষতি কত? অপশনে দেখতে পাচ্ছেন পার্সেন্ট, তার মানে আমাদের পার্সেন্ট নিয়েই কাজ। দুইটা পণ্য, দুইটা পণ্যের প্রতিটার বিক্রয় মূল্য, দুইটা পণ্যের প্রতিটার বিক্রয় মূল্য হচ্ছে 36,000 টাকা। একটাতে 20% লাভ করতেছেন, আরেকটাতে 20% ক্ষতি করতেছেন। মোট কত পার্সেন্ট ওভারঅল ক্ষতি হচ্ছে? দেখি কি অবস্থা। এটা ফার্স্ট আমাকে কি বলতে পারবে? দুইটা পণ্যের প্রতিটার বিক্রয় মূল্য হচ্ছে 36,000 টাকা। একটাতে 20% লাভ হয়েছে, অন্যটাতে 20% ক্ষতি হয়েছে। মোট ক্ষতি কত পার্সেন্ট? মোট ক্ষতি কত পার্সেন্ট? তো আমরা যখন এরকম অঙ্ক পাবো, তখন আমাকে যখন বলবে যে প্রতিটার বিক্রয় মূল্য 36,000 টাকা হোক, 36 লাখ টাকা হোক বা 36 টাকা হোক, প্রতিটাকে কত টাকা করে বিক্রি করতেছে, এটা আমার দেখার বিষয়ই না। আমার দেখার বিষয় হচ্ছে আমি দুইটা পণ্য বিক্রি করছি, প্রতিটার বিক্রয় মূল্য সেম সেম। একটাতে লাভ হইছে, আরেকটাতে লস হইছে। ওভারঅল সামগ্রিকভাবে কত পার্সেন্ট লাভ বা লস হয়েছে, এটা আমাদেরকে জিজ্ঞেস করবে। এটা আমাদেরকে জিজ্ঞেস করলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100%। এই আমরা নতুন ফর্মুলা পাচ্ছি। ঐকিক নিয়ম দিয়ে যারা ভালো পারেন, ঐকিক নিয়ম দিয়ে করতে থাকেন। ঐকিক নিয়ম প্রেমীদের জন্য করে আমাকে একটা আনসারটা বলবেন। আর যারা ফাস্ট করতে চান তারা একটু সূত্রটা মনে রাখবেন। কখনই সূত্র প্রয়োগ করব আমরা তখনই সূত্র প্রয়োগ করব যখন আমাকে বলবে দুইটা পণ্যের প্রতিটাকে একই দামে বিক্রি করা হয়েছে। একটাতে 20% বা যে কোনো একটা পার্সেন্ট লাভ হচ্ছে, অপরটাতে একই দামে কিন্তু বিক্রি করছি, অপরটাতে কোন একটা পার্সেন্ট ক্ষতি হয়েছে। আমাকে যখন জিজ্ঞেস করবে ওভারঅল লাভ কত বা ওভারঅল লস কত, ওভারঅল লাভ কত বা ওভারঅল লস কত, এটা আমাদের এখন বের করতে হবে। তার জন্য ফর্মুলা এটা। তাহলে প্রতিটার বিক্রয় মূল্য কত আমাদের দরকার নাই, আমাদের দরকার লাভ কত পার্সেন্ট আর লস কত পার্সেন্ট। তাহলে প্রথমটা এই এ মানে প্রথমটাতে লাভ না লস হয়েছে সেটা, বি মানে দ্বিতীয়টাতে লাভ না লস কি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি প্রথমটাতে লাভ হয়েছে, তার মানে এর মান হচ্ছে প্লাস 20%। প্রথমটাতে লাভ হচ্ছে, তার মানে এর মান প্লাস 20%। আর দ্বিতীয়টাতে লস হয়েছে, যখন আমরা লাভ দেখব সেখানে প্লাস বসাবো, যখন আমরা লস দেখব সেখানে মাইনাস বসাবো। তাহলে দ্বিতীয়টাতে আমাদের লস হয়েছে, সেই লসটা কত? মাইনাস 20%। এইবার আমরা এই ভ্যালুগুলো এখানে বসায় দিব। যেহেতু আমার ফর্মুলার বাইরে পার্সেন্টেজ আছে, তাই আমার এখানে আর পার্সেন্টেজ বসাইতে হবে না। প্রথমটাতে 20% লাভ, পার্সেন্ট তো বাইরে আমি রাখছি, এখানে জাস্ট প্লাসের 20 বসাবো। পরেরটাতে কি লস, তাই মাইনাসের 20 বসাবো, বসে এই ফর্মুলায় বসায় দিব। তাহলে প্রথমে পাচ্ছি 20, তারপরেরটায় কি পাচ্ছি? এখানে সূত্র তো প্লাসই আছে, কিন্তু আমার তো লসের কারণে মাইনাস, ওই মাইনাসটা বসাইলে এই প্লাসটাও মাইনাসই হয়ে যাবে। এরপরে সূত্রের প্লাস, উপরে কি প্লাসের 20, উপরে প্লাসের 20 ইন্টু
মাইনাসের 20 ডিভাইডেড বাই 100, এই সব মিলে বাইরে একটা পার্সেন্টেজ আসবে। কারণ হিসাব করলে কি আসে, হিসাব করলে যেটা আসে এই 20 কাটা, তারপরে এই মাইনাস এই প্লাসটাকে মাইনাস করে দিবে, নিচে 100 আছে থাকুক, আর 2 দুগুণা 4, আর হচ্ছে 2টা শূন্য, এত পার্সেন্ট। কাটাকাটি করলে কি আসবে, -4%। আমরা আগেই বলছি প্লাস মানে লাভ, মাইনাস মানে লস। মাইনাস পাইছি মানে আমার লস হয়েছে। ওভারঅল লস কত পার্সেন্ট? ওভারঅল লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে 4%। ওভারঅল লস বা ক্ষতি হচ্ছে 4%। দেখেন ক্লিয়ার কিনা? আগের অঙ্কগুলো জাস্ট ছিল সূত্রগুলোকে রপ্ত করা, ওটা হচ্ছে আমাদের কাজ ছিল। দেখেন পারা সম্ভব কিনা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে দুইটা পণ্যের প্রতিটাকে বিক্রয় করতেছে। এখন বিক্রয় করার জন্য মূল্য কত টাকায় বিক্রি করছে প্রতিটা, একটা জিনিসই লক্ষণীয় যে দুইটাকে সেম দামে বিক্রি করছে। সেটা এখন 36,000 না 36 লাখ সেটা বিষয় না। প্রথমটাতে আমার 20% লাভ হচ্ছে, দ্বিতীয়টাতে 20% ক্ষতি হচ্ছে। তাহলে মোট লাভ না লস হচ্ছে? ও জিজ্ঞেস করতে পারতো মোট লাভ হচ্ছে না লস হচ্ছে, হলে কত পার্সেন্ট? তখন আমরা বলতাম 4% ক্ষতি হচ্ছে। পারা যাবে না? আশা করি পারা যাবে। আচ্ছা, এরপরের অঙ্কে চলেন দেখি কি বলে আমাদেরকে। এক ব্যক্তি 10,000 টাকা দামের দুইটা পণ্যের একটিতে 30% লাভ এবং অন্যটিতে 30% ক্ষতি করে। মোট ক্ষতি বের করতে হবে। তাহলে পণ্যের দাম যে 1,000 টাকা সেটা আমার চিন্তার বিষয় না। প্রথমটাতে 30% লাভ করে, পরেরটাতে 30% ক্ষতি করে। এতে আমার ওভারঅল কি হচ্ছে? আচ্ছা, মাঝে মাঝে কমেন্ট দেখলে তো সমস্যাটা হয়ে যায়। এক একজনের এক এক মত, কার কমেন্ট দেখে কি করব বলেন? একটু আগে কমেন্ট দেখলাম, দেখে মনে হচ্ছে যে ঐকিক নিয়ম করাইতে হবে, আমি ওইটা দেখে ঐকিক নিয়ম করানো শুরু করব। এক একজনের এক এক মতামত, এই জন্য কমেন্ট বেশি দেখা আসলে ঠিক হবে না। এখন এটার উত্তর সরাসরি আমাকে বলেন কি আসবে। একটাতে 30% লাভ হচ্ছে, একটাতে 30% লস হচ্ছে। এখন আমাদের ফর্মুলা কি? a প্লাস বি প্লাস ab বাই 100%। এখন আমার এখানে লাভ প্রথমটাতে 30%, সংখ্যা চাই থাক, প্রথমটাতে আমার 30% লাভ হচ্ছে, তাই প্রথমটার জন্য ভ্যালু হচ্ছে +30। দ্বিতীয়টাতে 30% লস হচ্ছে, তাই দ্বিতীয়টার জন্য -30। অন্য যে কোনো সংখ্যা বলতে পারতো। এখন এখানে মান বসায় দিবেন, প্লাসের 30 মাইনাসের 30 প্লাসের 30 -30 ডিভাইডেড বাই 100। এই জাস্ট ভ্যালুগুলো বসায় দিবেন, কাজ শেষ। তাহলে হিসাব করলে কি আসবে? মাইনাসের 9%। তাহলে ওভারঅল আমাদের মাইনাসের 9% লস হচ্ছে, যেহেতু ভ্যালুটা মাইনাস তাই এটা মাইনাস। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। পরেরটা কি বলছে? আমাদের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, মার্কআপ হচ্ছে 25%। তাহলে মার্কড প্রাইসটা কত? এই হলো আমাদের কোয়েশ্চেন। এখন আমাদের মার্কআপের ব্যাপারটা বুঝতে হবে যে মার্কআপ আসলে জিনিসটা কি। মার্কআপ মানে হচ্ছে আমি একটা জিনিস কিনে নিয়ে আসছি। ধরেন আমি একটা জিনিস, এই অঙ্ক দিয়ে যদি চিন্তা করি, আমি একটা জিনিস 200 টাকায় কিনে নিয়ে আসছি, এটা আমার ক্রয় মূল্য। 200 টাকায় কিনে এনে আমি এই পণ্যটার গায়ে, আমার এটা তো আমার ক্রয় মূল্য, আমি এই পণ্যটা ধরেন কিনে নিয়ে আসছি পাইকারি মার্কেট থেকে, আমি 200 টাকায় কিনে নিয়ে আসছি। এখন আমি নিশ্চয়ই এই জিনিসটা 200 টাকায় বিক্রি করব না, আমি জিনিসটা বেশি দামে বিক্রি করার চেষ্টা করব। বেশি দামে বিক্রি করার চেষ্টা করব, কেউ একজন আমার কাছে যখন আসবে, এসে যখন আমাকে জিজ্ঞেস করবে এর দাম কত, আমি তখন তাকে বাড়িয়ে একটা দাম বলবো, অথবা গায়ে আমি একটা দাম লিখে রাখবো।
আমি গায়ে যে দামটা লিখে রাখছি অথবা আমি জিজ্ঞেস করার কারণে যে দামটা বলছি সেই দামটাই হচ্ছে মার্কড প্রাইস, অর্থাৎ ওর গায়ে লিখে রাখা প্রাইস। আর এই গায়ে যে আমি লিখে রাখবো প্রাইসটা, সেই প্রাইসটা আমি ডেফিনেটলি বেশি দামে লিখবো। এই যে আমি কত পার্সেন্ট বেশি দামে লিখতেছি সেই ব্যাপারটাকে বলা হয় মার্ক আপ। এই ব্যাপারটাকে বলা হয় মার্ক আপ। আমি কতটুকু বাড়তি করতেছি। ওরা আমাকে এখানে বলে দিচ্ছে যে ভাই তুমি 25% বাড়তি দাম বাড়াবা, বানিয়ে সেই দামটা মানুষের কাছে চাইবা। তাহলে মার্কআপ মানে 25% আমি বাড়তি করব। আর মার্কড প্রাইস মানে হচ্ছে বাড়তি করার পরে প্রাইসটা কত দাঁড়াচ্ছে। তাহলে ওরা এটাই জিজ্ঞেস করছে বাড়তি করার পরে প্রাইসটা কতটুকু দাঁড়াচ্ছে। এখন আমি মানুষের কাছে সেই মার্ক প্রাইসটা চাইবো। এখন মানুষ সেই প্রাইসে তো নাও কিনতে পারে। যদি আমি যেই দাম বলছি সেই দামে সে কিনে ফেলে, তাহলে মার্ক প্রাইসই সেলিং প্রাইস, মার্ক প্রাইসই বিক্রয় মূল্য। আর সে যদি আমাকে বলে যে না আপনাকে ডিসকাউন্ট দিতে হবে, তখন আমি ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রিটা করব। তাহলে মার্ক প্রাইসের উপরে আমাকে হয়তো বা ডিসকাউন্ট দেওয়াও লাগতে পারে। আর যদি ডিসকাউন্ট দেওয়া না লাগে তাহলে লাগবে না। এখন আমাকে ওই ডিসকাউন্টের পর্যন্ত যাই নাই, আমাকে জাস্ট বলছে যে একটা পণ্য আমি কিনে নিয়ে আসছি 200 টাকায়। এখন আমি এটার উপরে বাড়তি দাম নিতে চাই 25%। তাহলে 25% বাড়তি দাম নেওয়ার পরে কত টাকা এই পণ্যটার গায়ে আমি লিখব, কত টাকায় মার্কটা করব। পরে হয়তোবা আমি নেগোসিয়েশন করব, নেগোসিয়েশন করে হয়তোবা আমাকে আরো কম দামে বিক্রি করা লাগতে পারে। এই হচ্ছে আমাদের মার্কড প্রাইসের ঘটনা। ওকে, এই হচ্ছে আমাদের মার্কড প্রাইসের ঘটনা। চলুন আমরা এখন তাহলে দেখি আমাকে বাড়তি করতে হবে কত পার্সেন্ট, 25%। 25% বাড়তি করার পরে প্রাইসটার অবস্থা কি, 25% দাম বাড়ানোর পরে প্রাইসের যা অবস্থা সেটাই হচ্ছে মার্কড প্রাইস। পঁচিশ % বাড়ায় ফেলার পরে দামের যে অবস্থা সেটাই মার্কড প্রাইস। এখন 25% আমি যে বাড়াইছি, বাড়ানোর কারণে দামের অবস্থা এখন 125%। মার্কআপ করলাম, বাড়াইলাম 25%, তাহলে বাড়ানোর পরে প্রাইসটা হয়ে গেল 125%। কার 125%? আমি যে বাড়াইছি কোন জায়গা থেকে বাড়াইছি, ক্রয় মূল্য থেকে বাড়াইছি। তাহলে 125% কার? ক্রয় মূল্যের। তাহলে আমার মার্কআপ প্রাইস কি দাঁড়াচ্ছে? 125 ভাগ 100 ইন্টু ক্রয় মূল্য কত? 200। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 00 কাটা 250। তাহলে আমাকে 25% মার্কআপ করার পরে, বাড়ানোর পরে প্রাইসটা পরিণত হচ্ছে 250 টাকা। এখন এই 250 টাকা যদি আমি বিক্রি করতে পারি, তাহলে তো এই মার্কেট প্রাইসে সেলিং প্রাইস হয়ে গেল। আর আমি যদি 250 টাকা বিক্রি করতে না পারি, আমাকে হয়তো বা ডিসকাউন্ট দেওয়া লাগতে পারে। ধরেন আমাকে বললো যে 250 টাকা আমি বিক্রি করতে পারি নাই, আমাকে হয়তো বা 10% ডিসকাউন্ট দেওয়া লাগলো বিক্রি করার জন্য। 10% বিক্রি করার জন্য ডিসকাউন্ট দেওয়া লাগলো। আমি পণ্যটার গায়ে লিখে রাখছি, আমি বাজার থেকে কিনে আসছি পণ্যটা 200 টাকায়, পণ্যটাকে আমি 25% দাম বাড়াইছি, বাড়াই ওর গায়ে আমি লিখে রাখছি, মার্ক দিয়ে রাখছি 250 টাকা। কিন্তু জনগণ আমাকে বলতেছে যে 250 টাকা আমি কিনবো না। জনগণ আমাকে বললো 10% ডিসকাউন্ট দিতে। এখন আমাকে কে বলতে পারবেন 10% ডিসকাউন্ট দেওয়ার পরে জিনিসটার দাম কত দাঁড়াচ্ছে বা কত টাকায় বিক্রি করা গেছে? জিনিসটা কত টাকায় বিক্রি করা গেছে? জিনিসটা কিনে আনছেন 250 টাকায়, জিনিসটার দাম আপনি বৃদ্ধি করছেন 25%। 25% বৃদ্ধি করার পরে জিনিসটার গায়ে আপনি লিখে রাখছেন 250 টাকা। কিন্তু জনগণ এই 250 টাকা দেখে আপনার কাছ থেকে কিনতেছেন। জনগণ বলতেছে যে ভাই আমি কিনবো এটা যদি আপনি আমাকে 10% ডিসকাউন্ট দেন। আপনি 10% ডিসকাউন্ট দিলেন এবং 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলেন। তাহলে আপনার বিক্রয় মূল্য কত? কি আমাকে আগে বলতে পারে? তাহলে আমার বিক্রয় মূল্য কত? এই তো পেয়ে গেছি উত্তর। তাহলে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে ডিসকাউন্ট কতটুকু? ডিসকাউন্ট হচ্ছে 10%। কিসের 10%? গায়ে যা দাম লেখা আছে তার 10%। গায়ে আমরা দাম লিখে রাখছি কত? 250।
তার মানে 25 টাকা আমরা ডিসকাউন্ট দিব। তাহলে বিক্রয় মূল্য আমাকে বিক্রি করতে হবে 250 টাকা, তো আর বিক্রি করতে পারবো না, 25 টাকা ডিসকাউন্ট দিছি, তাহলে বিক্রি করবো হচ্ছে 225 টাকায়, বিক্রি করে দিব 225 টাকায়। ওকে, 225 টাকায় বিক্রি করে দিব। এইটা একবার নিচে করেন তাহলে। 400 টাকার পণ্যে 30% মার্কআপ, মার্কআপ মানে দামটা বাড়ানো হচ্ছে। আপনি কিনে নিয়ে আসছেন 400 টাকায়, জিনিসটার দাম বাড়াবেন বা মার্কআপ করবেন হচ্ছে 30%। মার্কআপ করে আপনি এবার মূল্য নির্ধারণ করলেন। তাহলে মার্কড প্রাইসটা কত, অর্থাৎ গায়ে কত টাকা আপনি লিখবেন। তাহলে মার্কড প্রাইস হবে, আপনি যেহেতু মার্কআপ করবেন, বাড়াবেন 30%, তাহলে 30% বাড়ালে বর্ধিত প্রাইসটা হয়ে যাবে 130%। কার 130%? যেখান থেকে কিনে নিয়ে আসছেন, 400 টাকায় কিনে আনছেন, তাহলে এখানে আমাদের দাম হয়ে যাচ্ছে 130 ভাগ 100 ইন্টু 400, তাহলে কাটলে আসতেছে এটা 4 কত 52, 520 টাকা, 520 রাইট। তাহলে 520 টাকা আমরা গায়ে লিখে রাখবো। এরপর বিক্রি করতে হলে 520 টাকায় বিক্রি করতে পারি এক দামের দোকান হলে, আর যদি নেগোসিয়েশনের জায়গা থাকে তাহলে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে। আচ্ছা, সহজ অঙ্ক, ফার্স্ট বলে দেন। গায়ে লেখা আছে 500 টাকা, ডিসকাউন্ট কত 50 টাকা, তাহলে বিক্রি করছেন কয় টাকায়? বিক্রি করা হয়েছে 450 টাকায়। ওকে, এরপর চলেন দেখি আমাদেরকে কি বলতেছে। একটা পণ্যের মার্ক প্রাইস হলো 1000, ডিসকাউন্ট 150 টাকা, তাহলে বিক্রি করবেন কয় টাকায়? 850 টাকায়। ডিসকাউন্ট দিচ্ছেন 20 টাকা, গায়ে লেখা আছে কত টাকা? 200 টাকা, তাহলে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছেন? ডিসকাউন্ট দিচ্ছেন 10%। তাহলে সূত্র কি? ডিসকাউন্ট উপরে, ডিসকাউন্ট উপরে, আর নিচে কি? ডিসকাউন্টটা কার উপরে? গায়ে লেখা দামের উপরে, গায়ে লেখা দাম হচ্ছে নিচে, ইন্টু 100%, তার মানে 10%। এটাও দ্রুত বলে ফেলেন। 800 টাকার মার্ক প্রাইস থেকে 120 টাকা ছাড় দিলেন, তাহলে ডিসকাউন্ট কত শতাংশ? আপনি ছাড় দিচ্ছেন কত? 120। কোথেকে ছাড় দিচ্ছেন? 800 টাকা থেকে, তাই না? ছাড় আপনি তো ক্রয় মূল্য থেকে দিবেন না, ক্রয় মূল্য তো আপনার গোপন তথ্য, গায়ে লেখার দাম যেটা সেখান থেকে আপনি ডিসকাউন্ট দিবেন, ইন্টু 100%। পারা যাবে? আচ্ছা, এবার আসেন দেখি একটা পণ্য রবিন 25% লাভে বিক্রি করে। এগুলো হচ্ছে আমাদের 4 থেকে 5 মার্কের কোশ্চেন গুলো। এর আগে আমরা যা দেখছি সব হচ্ছে লিখিত আসলে 1 নম্বরের, এমসিকিউ আসলে এমসিকিউ। এখন আমরা দেখবো যদি আমাদের 4 মার্ক বা 5 মার্কের লিখিত আসে, যেটাকে আমরা পিওর লিখিত কোশ্চেন বলতে পারি। পিওর লিখিত কোশ্চেনের উত্তর আমরা খুঁজতেছি। আমাদের বলছে কি, একটা পণ্য রবিন 25% লাভে বিক্রি করে কার কাছে? জামালের কাছে। পরে জামাল সেই পণ্য আবার 20% ক্ষতিতে বিক্রি করে। তাহলে রবিন জামালের কাছে বিক্রি করে কত পার্সেন্ট দামে? 25% লাভে। জামাল সেই পণ্য আবার কত পার্সেন্ট অবস্থায় বিক্রি করে? 20% ক্ষতিতে বিক্রি করে। জামালের বিক্রয় মূল্য যদি 140 টাকা হয়, তাহলে রবিন কত টাকায় ক্রয় করছিল? রবিনের ক্রয় মূল্যটা কত?
করে ফেলেন। এগুলো আবার 1 নাম্বার 2 নাম্বারের অঙ্ক না, এটা লিখে করতে হবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার বা 5 নাম্বারের জন্য থাকে। কোশ্চেন ক্লিয়ার কিনা? রবিন কত টাকায় ক্রয় করছে সেটা আমাকে বের করতে হবে। আর রবিন যে বিক্রি করছে, রবিন বিক্রির সময় লাভ হয়েছিল কত পার্সেন্ট? রবিন বিক্রির সময় 25% লাভ করছে। রবিন কয় টাকায় কিনছে আমি জানি না। রবিন বিক্রির সময় কত পার্সেন্ট দামে বিক্রি করছে? 25% লাভে বিক্রি করছে। এরপরে কার কাছে বিক্রি করছে? জামালের কাছে। জামাল সেটা আবার কার কাছে বিক্রি করছে? কোন এক ব্যক্তির কাছে বিক্রি করছে। কিন্তু বিক্রির সময় তার কি অবস্থা? ক্ষতি হয়ে গেছে কত পার্সেন্ট? 20% তার ক্ষতি হয়ে গেছে। এখন জামাল কিনছে কয় টাকায়? জামাল বিক্রি করছে কয় টাকায়? 140 টাকায়। তাহলে রবিনের ক্রয় মূল্য কত? কোশ্চেন ক্লিয়ার কিনা? কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, এখন আর শর্টকাট মারা যাবে না, আমাদের ফুল অঙ্ক করতে হবে আর কি। আমরা দেখতে পাচ্ছি এই জামালের বিক্রয় মূল্য কত? 140 টাকা। তাহলে আমরা এখন জামালের হিসাব করব। প্রথমে জামালকে রাখি, এই জামাল হেডিং দিলাম। জামালের বিক্রয় মূল্য 140 টাকা। জামালের ক্রয় মূল্য কত বের করতে চাই। জামাল ক্ষতি করছে কত পার্সেন্ট? 20%। তাহলে জামালের কাছে আমরা আসলাম। 20% ক্ষতিতে, ক্ষতি কত পার্সেন্ট জামালের? 20% ক্ষতিতে। পার্সেন্ট লিখি নেই, এই যে পার্সেন্ট লিখলাম। 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে আমরা ফর্মুলা শিখছি। 20% ক্ষতির মানে কি? বিক্রয় মূল্য কেমন হবে? 20% তো ক্ষতি, বিক্রয় মূল্যের কি অবস্থা? বিক্রয় মূল্য হচ্ছে 80%। বিক্রয় মূল্য 80%। কার 80%? ক্রয় মূল্যের। বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 80%। ওকে, এখন জামালের বিক্রয় মূল্য কত? জামালের বিক্রয় মূল্য 140 সমান 80%। পার্সেন্ট মানে কি? 1/100 ইন্টু হচ্ছে ক্রয় মূল্য। কার গল্প এটা? জামালের উপরে জামাল লিখে রাখছি। ফাইন, এবার আসেন আমরা এই জিরো কেটে দিলাম। তারপর যদি একটু কাটাকাটি করি, 140 ইন্টু 10 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? জামালের ক্রয় মূল্য। এখন দেখি আরো কাটাকাটি করা যায় কিনা। আরো যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে আমরা পাবো 4 দুগুণা 8, 5 দুগুণা 10। আর এখানে যদি কাটি তাহলে 2 দুগুণা 4, ই দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, তাই না? তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে আসতেছে হচ্ছে 3 4 12, হাতে হচ্ছে 2, 4 5 20। তাহলে এখান থেকে ক্রয় মূল্য কি আসতেছে? 35 ইন্টু 5, তার মানে 5 5 25 5, হাতে হচ্ছে 2, 3 5 15 17। তাহলে আমরা জামালের হিসাবটা বের করলাম। জামাল কিনছে কত টাকায়? 140 টাকায়। সরি, বিক্রি করছে কয় টাকায়? 140 টাকায়। আর জামাল কিনছে কয় টাকায়? 175 টাকায়। এটা জামালের হিসাব গেল। জামাল যে টাকায় কিনছে সেটাই কার বিক্রয় মূল্য? জামালের ক্রয় মূল্যটা কার বিক্রয় মূল্য? রবিনের। সুতরাং আমরা বলতে পারি রবিনের বিক্রয় মূল্য কত? 175 টাকা। এখন আমি যদি রবিনের হিসাব নিকাশ করতে চাই তাহলে উপরে একটা রবিন হেডিং দিয়ে রাখি। বারবার রবিন লিখলে সময় চলে যাবে। উপরে রবিন হেডিং দিলাম, তার মানে ভেতরে ক্যালকুলেশন রবিনের। এখন রবিনের কি অবস্থা? সে কি করছে? 25% লাভ করছে। 25% লাভে, ওর যেহেতু 25% লাভ, তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্ক কি হবে? বিক্রয় মূল্য কেমন হবে ওর? ও যেহেতু 25% লাভ করছে, তাহলে ওর বিক্রয় মূল্য চরিত্র কেমন? 125%। ওর বিক্রয় মূল্যের চরিত্র কেমন? 125%। কিসের 125%? ওর ক্রয় মূল্যের। ওর ক্রয় মূল্যের, ও যেই টাকায় ক্রয় করছে সেই টাকা।
এখন রবিনের কাছে আসেন, রবিন বিক্রয় করছে কত টাকায়? 175। তাহলে এই লিখলাম 175 ইকুয়াল রবিনের এই 175 টাকাটা হবে আসলে কিসের সমান? ক্রয় মূল্যের 125% সমান। তাহলে এখান থেকে লিখি 125 ভাগ কত? 100 ইন্টু ক্রয় মূল্য। এটা কার ক্রয় মূল্য বেরোবে? রবিনের। আমার টার্গেট সেটাই, রবিনের ক্রয় মূল্য বের করে আমার টার্গেট। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে কি পাবো? 5 25-এ 125, 4 25-এ 100। তাহলে এখান থেকে লিখতে পারি ক্রয় মূল্য সমান 175 ইন্টু 4 ডিভাইডেড বাই 5। এখন কাটাকাটি যদি করেন তাহলে এখান থেকে লিখতে পারেন 3 5 15, 5 5 25। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা 140। তার মানে রবিন পণ্যটা ক্রয় করছে 140 টাকায়, এরপরে সে বিক্রি করছে 175 টাকায়, এরপরে আবার জামাল সেটা 175 টাকায় কিনছে, কিন্তু কিনে সে আবার বিক্রি করতে পারছে 140 টাকায়। দেখেন ক্লিয়ার কিনা? এই ধরনের অঙ্ক আসলে আপনি ঐকিক নিয়ম করতে গেলে স্পেস আর কুলাবে না, যদি পরীক্ষার খাতায় স্পেস দিয়ে দেয়। আর যদি ইসেও করতে চান, লিখে লিখে করতে চান, ওই সময় আপনি কুলাতে পারবেন না। ফর্মুলা দিয়ে করলে সময়টা অনেক বাঁচবে। আচ্ছা, সবারই কি 140 আসতেছে? দেখেন বুঝছি কিনা। পারা যাবে? ওকে, পারা গেলে নেক্সট। এখানে আমাদের বলছে একজন দোকানদার একটা পণ্যের উপর 50% মার্কআপ করে। তার মানে দোকানদার যেই দামে কিনে নিয়ে আসছে তার চেয়ে 50% দাম বাড়ায়। বাড়ানোর পরে সে 20% ডিসকাউন্ট দেয়। সে পণ্যটা কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে এসে তার দাম 50% বাড়াইছে। বাড়ায়া সে একটা মার্কআপ প্রাইস পাইছে, মানে গায়ে লেখা একটা প্রাইস পাইছে। সে বিক্রি করতে পারে নাই, সে বিক্রি করছে কত প্রাইসে? তার উপরে ডিসকাউন্ট দিয়ে 20% ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করতেছে। এখন আমাদের বলছে যদি পণ্যের ক্রয় মূল্য 200 টাকা হয় তাহলে তার লাভ বা ক্ষতি কত শতাংশ? তার লাভ বা ক্ষতি কত শতাংশ? অনেকগুলো কাজ করতে হবে। 4-5 মার্কের জন্য আসবে, 1-2 নম্বরের জন্য আসবে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে আপনি তো 50% মার্কআপ করলেন, মার্কআপ করার পরে প্রাইসের কি অবস্থা? মার্কড আপ প্রাইস, অর্থাৎ 50% বাড়ানোর পরে প্রাইসটার পরিণতি কি? 150%। 50% বাড়াইছে নি, বাড়ানোর পরে কত পার্সেন্টে পরিণত হয়েছে দামটা? 150%। কিসের 150%? ক্রয় মূল্যের, কারণ বাড়াইছে তো ক্রয় মূল্য থেকে। তাহলে ক্রয় মূল্য কত? 200। 200 টাকার 50% বেড়ে গেছে, বেড়ে হয়ে গেছে 200 টাকার 150%। তাহলে ওর গায়ে লেখা আছে কত? 150 ভাগ 100 ইন্টু 200। তাহলে এখান থেকে আমরা পাবো কি? 0000 কাটা 300 টাকা। তাহলে জিনিসের দাম 200 টাকা, আমরা 50% দাম বাড়াইছি, বাড়িয়ে দামটা হয়ে গেছে কত টাকা? দামটা হয়ে গেছে 300 টাকা। এখন 300 টাকা কেউ দিচ্ছে না, সেজন্য আমরা সবার কাছে কি চাচ্ছি? সবাই ডিসকাউন্ট হচ্ছে 20%। তাহলে 20% যদি ডিসকাউন্ট আমরা একটা লাইনেও করতে পারি। দেখেন এক লাইনে করলে বুঝেন কিনা, না বুঝলে 2 লাইনে করবো, সমস্যা নাই। তাহলে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। 20% ডিসকাউন্ট দিলে বিক্রি করতেছি কত টাকায়? বিক্রয় মূল্য হচ্ছে 80%। 20% তো ডিসকাউন্ট, ওই টাকা আমার ঘরে আসে নাই। আমার ঘরে ঢুকছে কত টাকা? কত পার্সেন্ট? 80%। কিসের 80%? ক্রয়ের 80% আসলে তো লস হবে,
শিওর, অবধারিত। তাহলে বিক্রয় মূল্য 80%। কিসের 80%? আমি যেই টাকাটা গায়ে লিখে রাখছি, গায়ে লিখে রাখা টাকা পুরোটা আমার ঘরে আসে নাই, কারণ গায়ে লিখে রাখা টাকা থেকে তো আমি ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে এই টাকার 80% টাকা আমার বাসায় আসবে। তাহলে বিক্রয় মূল্যের বিক্রয় মূল্য পাবে 80%। কার? এই যে মার্ক আপ করে রাখাটা, মার্কড প্রাইসের 80% টাকা ঘরে আসবে। তাহলে বিক্রয় মূল্যের অবস্থা কি? 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 300। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 0 0 0 0 কাটা 3 8 24। তাহলে বিক্রি করা হচ্ছে কত টাকায়? 240 টাকায়। আর আপনি যদি ভেঙে করতে চান করতে পারেন, যে 300 টাকা হলো গায়ে লেখা দাম, এই গায়ে লেখা দামে ডিসকাউন্ট কত? 20%। তাহলে 300 টাকার 20% কয় টাকা বের করবেন? সেই টাকাটাকে তারপর 300 থেকে বাদ দিবেন। 2 স্টেপেও করতে পারেন, সময় যায় একটু বেশি, এই হলো সমস্যা। তাহলে বিক্রি করতেছি কয় টাকায়? 240 টাকায়। তারপর আমি কিনছি কয় টাকায়? 200 টাকায়। তাহলে আমার লাভ হচ্ছে 40 টাকা লাভ হচ্ছে, কিন্তু চাচ্ছে লাভের শতাংশ। তাহলে শতকরা লাভ সমান কি হবে? উপরে থাকবে লাভ। লাভ কত? 240 বিয়োগ 200। আমরা দেখাই দিব বিয়োগ ফলটা। আর নিচে কি থাকে? শতকরা লাভের সূত্রে নিচে কি থাকে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 200 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 40 ভাগ 200 ইন্টু 100%। কাটাকাটি করলে কি আসতেছে? 20%। তার মানে ওভারঅল আমাদের 20% লাভ থাকে। এখন এই টাইপের ম্যাথে হলো সমস্যা, আপনি যতই ঐকিক নিয়ম প্রেমী হন না কেন, এই ম্যাথ আপনি করে আসতে পারবেন না। ঐকিক নিয়ম ওই পরিমাণ সময় আপনার হাতে থাকবে না যদি আপনি সূত্রগুলো রপ্ত করতে পারেন। আর যদি আপনি এই টাইপের অঙ্ক বাদই দিয়ে দেন, তাহলে আপনি আগেরও সব অঙ্ক ঐকিক নিয়মে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বড় ম্যাথ যদি আপনি ডিল করে আসতে চান, তখন আপনাকে সূত্রের বিকল্প নেই। আচ্ছা, সবারই 20% আসছে, ফাইন। পারা যাবে কিনা? তারপরের অঙ্ক, একজন ব্যবসায়ী দুইটা জিনিস সমান দামে বিক্রি করে। ভালো কথা, দুইটা জিনিস সমান দামে বিক্রি করতেছে। একটি 20% লাভে, অন্যটা কি 20% ক্ষতিতে বিক্রি করে। মোট লেনদেনে সে লাভ না ক্ষতি করে, করলে কত শতাংশ? তাহলে এই ম্যাথ যদি 1 নম্বরের জন্য আসতো বা 2 নম্বরের জন্য আসতো, তখন আমরা কি করতাম? হ্যাঁ, ভাব দিব কেন? আমরা দেখছি, একটু আগেই দেখছি এই অঙ্ক। তখন আমাদের ফর্মুলা রেডিমেড ফর্মুলা ছিল না? রেডিমেড ফর্মুলা কি ছিল? a প্লাস বি বাই এ বি বাই 100%। আমরা এই অঙ্কই করছি। আনসার কত ছিল? 4% ক্ষতি। মনে থাকার কথা, এটা কি এমসিকিউ এর জন্য। অথবা যদি 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য আসে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। কিন্তু 4-5 নাম্বারের জন্য যদি আসে, তখন তো এই কাজ করা যাবে না। 4-5 নাম্বারের জন্য যদি আসে, তখন কি এই কাজ করা যাবে? তখন আমাকে কষ্ট করতে হবে। 4টা-5টা নাম্বার পাইতে গেলে কষ্ট করতে হবে। গেলে কোথায়? আচ্ছা, এখন 4টা-5টা নাম্বার পাওয়ার জন্য এখন একটু কষ্ট করতে হবে। অনেকের হিসাব দেখলে ভয় পেয়ে যাবেন। যারা ভয় পাবেন তারা একটু রেস্ট নেন, একটা গান শুনে আসেন। ভয়ের কোনো কারণ নাই, কারণ অঙ্কে মাঝে মাঝে একটু ভয়ের ব্যাপার স্যাপার আসে। যাদের ভয় লাগবে তারা একটু গান টান শুনে আসতে পারেন। ইউটিউবে গিয়ে একটা সুন্দর গান শুনে রিল্যাক্স করে 5 মিনিট পরে আসেন, যাদের ভয়টা লাগতে পারে। 1 নম্বরের হলে, আর যদি মনে করেন যে আপনার 5 নম্বরের মধ্যে বা 4 নম্বরের মধ্যে 1 নম্বর হইলেই চলবে, তারা ওই জাস্ট ওই ফর্মুলা দিলেই হবে। আর যার আসলে সবটুকু নাম্বার লাগবে, সে একটু কষ্ট করে দেখেন। আমাকে এখানে বলছে কি, দুইটা জিনিস সমান দামে বিক্রি করে, তাই তো? কত টাকায় বিক্রি করে আমাকে বলছে, বললে ওইটা নিতাম, কিন্তু বলে নেই কয় টাকায় বিক্রি করে। আমি ধরি
ধরি প্রতিটির বিক্রয় মূল্য। প্রতিটার বিক্রয় মূল্য কত ধরবো? জানি না তো কত ধরবো, X টাকা ধরলাম। এখন প্রথমটাতে আসি, প্রথম পণ্যে আসলাম। প্রথম পণ্যে আমার কি অবস্থা? 20% লাভ। প্রথম পণ্যের অবস্থা হচ্ছে 20% লাভ। 20% লাভ এর মানে আমি বুঝে ফেলছি যে আমার বিক্রয় মূল্যের কেমন চরিত্র? বিক্রয় মূল্যটা হচ্ছে 120%। আমি বেচতে হবে আমাকে 120% দামে। বিক্রয় মূল্য হচ্ছে 120%। কিসের 120%? ক্রয় মূল্যের। ক্রয় মূল্য মানে কি? X এর 120%। এখন বিক্রয় মূল্য না, ক্রয় মূল্য তো X না, বিক্রয় মূল্য তো X ধরছি। ক্রয় মূল্যের ক্রয় মূল্য বলবো তাও জানি না। ওকে, বিক্রয় মূল্যকে X ধরছি না, তাহলে এখানে X বসায় দেই। আর 120% মানে কি? 120/100 ইন্টু ক্রয় মূল্য। ওকে, তাহলে এখান থেকে ফাইনালি কি আসতেছে? 5/20 6/20 তাহলে এখান থেকে আমি পাবো 5x/6। এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে প্রথম পণ্য যেটা আমি X টাকায় বেচছিলাম সেটা কিনছিলাম কয় টাকায়? 5x/6 এই টাকায় কিনছিলাম। এবার আসেন আমরা দ্বিতীয় পণ্যের কাছে আসি। দ্বিতীয় পণ্যে অবস্থা কি? 20% ক্ষতি। দ্বিতীয় পণ্যে আমাদের কি অবস্থা? 20% ক্ষতি। ওকে, এখন 20% ক্ষতি মানে আমরা কি বুঝি? আমাদের বিক্রয় মূল্যের চরিত্র কেমন? আমাদের বিক্রয় মূল্যটা 80%, যেহেতু 20% ক্ষতি। 80% কিসের 80%? ক্রয় মূল্যের। ক্রয় মূল্যের 80%। এখন আমার বিক্রয় মূল্যটা কত? আমি তো ধরছি বা কোশ্চেনে বলে দিয়েছে দুইটা কি সমান দামে বিক্রি করে, তাহলে প্রথমটা X টাকায় বিক্রি করলে দ্বিতীয়টা কি X টাকায় বিক্রি করছে, সমান। এখানে কি 80 থাকতেছে উপরে, নিচে কি থাকতেছে? 100 ইন্টু ক্রয় মূল্য। এখান থেকে আমরা পাচ্ছি কাটাকাটি করলে 4/20 5/20 100। তাহলে এখানে পাওয়া যাবে 5x/4। এই হচ্ছে আমার দ্বিতীয়টা ক্রয় মূল্য। তাহলে প্রথমটা কিনছিলাম 5x/6 টাকায়, দ্বিতীয়টা কিনছিলাম কত? 5x/4 টাকায়। এখন আমার লাগবে কি? ওভারঅল লাভ বা লস, তাই তো? কত পার্সেন্ট লাভ বা লস হচ্ছে। তাহলে আমার মোট ক্রয় মূল্য কত? একটা পণ্য কিনছি এই টাকায়, আরেকটা পণ্য কিনছি এই টাকায়, তাহলে মোট ক্রয় মূল্যের কি অবস্থা? যোগ করে দিব। মোট ক্রয় মূল্য, প্রথমটা ক্রয় মূল্য কত? 5x/6। দ্বিতীয়টা ক্রয় মূল্য কত? 5x/4। এই আমি টোটাল ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে এখন হিসাব করে আসেন, 4 আর 6 এদের লসাগু কত? 12। উপরে কি আসতেছে? 10x প্লাস এখানে কি আসতেছে? 15x। তাহলে এখান থেকে পাবো আমরা নিচে 12, উপরে হচ্ছে 25x। তাহলে দুইটা পণ্য আমি মোট কিনছি কয় টাকায়? 25x/12 টাকায়। আর দুইটা পণ্য আমি মোট বিক্রি করছি কয় টাকায়? মোট বিক্রয় মূল্য কত সেটা? প্রতিটা X টাকা করে বিক্রি করছি, তাহলে মোট কয় টাকায় বেচছি? মোট 2x টাকায় বিক্রি করছি, আর মোট কিনছি কয় টাকায়? 25x/12। এখন আমি মোট ক্রয় মূল্য জানি, মোট বিক্রয় মূল্য জানি, তাহলে লাভের শতকরা হার বের করতে পারবো। চলেন লাভের শতকরা হার বের করি। চলে গেল। আচ্ছা, তাহলে লিখি, সুতরাং শতকরা লাভ বা ক্ষতি। আগে দেখি
লাভ হয় না ক্ষতি হয়? আমার ক্রয় মূল্য কত ছিল? মোট ক্রয় মূল্য ছিল কত? 25x/12। মোট বিক্রয় মূল্য কত ছিল? মোট বিক্রয় মূল্য ছিল 2x। এখন বলেন 25x/12 বেশি বড় না 2x বেশি বড়? দেখেন 12 দুগুণা 24, তার মানে উপরে কি 2 এর চেয়ে বেশি আছে? 25x/12 এটা কি 2 এর চেয়ে বেশি আছে, তার মানে কি আমার আলটিমেটলি লস হয়েছে। তার মানে ক্ষতি কতটুকু? ক্রয় মূল্য হচ্ছে 25x/12 আর বিক্রয় মূল্য কত? 2x। বিয়োগ দিলে কত আসে? নিচে 12, উপরে হচ্ছে 25x মাইনাস 24x, তার মানে উপরে কি থাকতেছে? x/12। এটা হচ্ছে আমার ক্ষতি। এখন কত শতাংশ ক্ষতি? পার্সেন্টেজ ক্ষতি। ক্ষতি শতাংশ কি করে বের করে? উপরে থাকে ক্ষতিটা x/12 আর নিচে কি থাকে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? উপরে ছিল কত? x/12 আর নিচে ক্ষতি, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য 25x/12 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা এবার হিসাব করবো x/12 ইন্টু উপরে চলে যাবে 12, নিচে হচ্ছে 25x ইন্টু 100%। হিসাব করলে আসতেছে কত? x কাটা 12 কাটা 4 25 100, তার মানে 4%। এখন যদি ফুল নাম্বার পাইতে হয় আমাদের লিখিত পরীক্ষায় 4 5 6 নম্বরের জন্য আসলে এই সবগুলা কাহিনী করতে হবে। আর যদি মনে হয় যে না 1 নম্বর পাইলেই চলবে, তখন এক লাইন করলেই হবে। এক লাইন, খুবই সিম্পল এক লাইন, a প্লাস বি প্লাস ab বাই 100। পুরোটা নিচে 100 না, a প্লাস বি প্লাস ab বাই 100%। 1 নম্বরের জন্য দিলেও দিতে পারে। হ্যাঁ, এই যে শর্টকাট মেহেরুন মনি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই যে শর্টকাট, এবং যেটা আমরা আগে করেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে। আর এই যে এত বড় অঙ্ক আমরা করলাম, এটা হলো যারা আমরা ফুল নাম্বার পেতে চাই যদি পরীক্ষা চলে আসে তার জন্য। আর যাদের এইগুলো দেখলে মাথার সমস্যা হয়, কষ্ট হয়, তাদের জন্য আগেই বলেছিলাম আপনি একটা গান শুনে আসতে পারেন ইউটিউবে গিয়ে। ওকে, চলেন তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এর পরের অঙ্ক আমাদের কি বলছে? 4টি কলম 100 টাকায় কিনে 5টি কলম 100 টাকায় বিক্রি করা হলো। শতকরা কত লাভ বা ক্ষতি হলো? খুবই সহজ, এটা অনেকেই পেরে যাবেন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে আমাদের লিখিত, এই জন্য আমাদের একটু হয়তো বা লিখতে হবে। তাহলে 4টা কলম আপনি কয় টাকায় কিনছেন? 100 টাকায়। 5টা কলম বিক্রি করতেছেন কয় টাকায়? 100 টাকায়। তাহলে সংখ্যার যে এত ভেরিয়েশন থাকলে তো আমরা পারবো না। 4টা কিনতেছি আর বিক্রি করতেছি কয়টা? 5টা। হিসাবটা আর চলবে না। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটার হিসাবে আসতে হবে। তাহলে আমাদের এখানে বলতে হবে একটি কলমের ক্রয় মূল্য। 4টা কিনছেন কয় টাকায়? 100 টাকায় কিনছেন। তাহলে একটা কিনছেন কয় টাকায়? 25 টাকায়। আর এখন আমরা বিক্রয়ের কাছে আসি। একটি কলমের বিক্রয় মূল্য। 5টা কিনছেন কয় টাকায়? 100 টাকায়। তাহলে একটা বিক্রি করতেছেন কয় টাকায়? 20 টাকায়। তার মানে আপনার লস হচ্ছে, তাই না? কত পার্সেন্ট লস হয়েছে? পার্সেন্টেজ লস। লস মানে ক্ষতি, পার্সেন্টেজ ক্ষতি। উপরে থাকবে ক্ষতি। ক্ষতি কত? 25 মাইনাস 20, আর নিচে থাকবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 25 ইন্টু 100%। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 5, নিচে হচ্ছে 25 ইন্টু 100%। তারপর কাটাকাটি করলে কি আসবে? 4। তার মানে 20% ক্ষতি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।
সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে মনে হয় আরেকটা ক্লাস আছে আমাদের। তো আমরা ডিলে না করি, যারা আমরা আজকের সেশনে ছিলাম, যদি আপনাদের কারো মনে হয় যে না আমরা সুন্দরভাবে একটা জব লুফে নিতে চাই, তাদেরকে আমি বলবো যে হেলায় বেলায় সময় নষ্ট না করে আমাদেরকে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, দুর্বার গতিতে প্রস্তুতি নিতে হবে। আর আজকের ক্লাসটা যারা করলেন তারা একটু কমেন্ট করবেন। দেখেন স্যার কিন্তু 3 স্টাইলে ক্লাস নিছে, 3টা স্টাইলে আপনারা আজকের ক্লাসটা করছেন। নাম্বার 1 এমসিকিউ, নাম্বার 2 ছোট ছোট রিটেন যে প্রশ্নগুলো আসে সেই টাইপ, সাথে আবার প্রপার লিখিত পরীক্ষায় যেগুলো আসে সেগুলো কিন্তু আপনারা করছেন। তো 3 স্টাইলে ম্যাথ শিখলেন। তো আমাদের পড়ানোর স্টাইলটা আসলে এরকমই হবে যাতে করে একটা স্টুডেন্ট প্রপার শেখে এবং প্রপার জানতে পারে, বুঝতে পারে। তো যেহেতু আমাদের পরে আরেকটা ব্যাচ রয়েছে, পরের ব্যাচে যেহেতু আমাদের ক্লাস শুরু হবে, আমি আর বেশি বকবক করবো না, জাস্ট এতটুকু বলবো যে যারা আজকে আমাদের এই প্রথম ক্লাসটা করলেন, সেকেন্ড ক্লাস যাদের মিস করার ইচ্ছা নাই তাদেরকে আমি বলবো যে হেলায় বেলায় সময় নষ্ট না করে আমরা খাদ্য অধিদপ্তরের যে আমাদের কোর্স, এই কোর্সে আমরা সবাই এনরোল করে ফেলবো। অর্থাৎ খাদ্য অধিদপ্তরের জন্য যাদের ড্রিম যে না আমি খাদ্য অধিদপ্তরে আমার একটা চাকরি দরকার, তাদেরকে আমি বলবো যে হেলায় বেলায় সময় নষ্ট না করে আজকের মধ্যে ভর্তি হয়ে যান। যেহেতু প্রথম ক্লাস গেল, সেকেন্ড ক্লাসগুলো কিন্তু আর পাবলিক হবে না। আজকে প্রথম ক্লাস দেখে আমরা পাবলিক নিয়ে নিলাম, আর গুরুত্ব বেজে আমরা টপিকগুলোকে আপনাদের শেষ করাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আর যারা ভর্তি হতে চাচ্ছি তাদের জন্য 019015195001 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা নিজেদের নাম্বার শেয়ার করবেন। কারা কারা ভর্তি নেই খাদ্য অধিদপ্তরে তারা একটু কমেন্ট করেন নিউ। যারা যারা নিউ কমেন্ট করবেন তাদেরকে এই যে নিউ স্টুডেন্টের জন্য আমাদের কোর্স ফি মাত্র 600 টাকা। 600 টাকার মধ্যে থেকেও আরো ছাড় থাকবে জান। আর পুরাতন স্টুডেন্ট যারা আমাদের ভর্তিকৃত তাদের জন্য শুধুমাত্র 400 টাকা। আর অফলাইনে কেউ ভর্তি হইলে তাদের জন্য 3000 টাকা। অফলাইন সবসময় বেশি। আচ্ছা, তো আমরা যারা নিউ কমেন্ট করব প্রত্যেকেই আমরা এই 600 টাকা থেকেও ছাড় পাবো আজকে জান। যেহেতু আগামীকালকে আমাদের দ্বিতীয় ক্লাস, তো আমরা দ্বিতীয় ক্লাস যারা মিস করতে চাচ্ছি না তারা আজকের মধ্যে এখনই ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ফোনে টাকা থাকে তাহলে 01 নাম্বারে ডিরেক্ট কল করতে পারেন। এটা ব্যস্ত থাকলে 0203040506 এগুলো সবই আমাদের নাম্বার। এই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন। আর যদি আপনাদের ফোনে টাকা না থাকে তাহলে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি লিখবেন নিউ আর আমি খাদ্য অধিদপ্তরে ভর্তি হতে চাই, আপনার নাম্বারটা শেয়ার করবেন। আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার নাম্বার শেয়ার করলেও হবে। যারা আমরা ভর্তি নাই তারা শুধু নিউ কমেন্ট করব। নিউ কমেন্ট করলে এই যে 2.5টা মাস সময় আছে, এই 2.5টা মাস আপনাকে আমরা একেবারে প্রপারলি তৈরি করে নিব ইনশাআল্লাহ। একেবারে প্রপারলি তৈরি করে নিব। যেখানে দারিদ্র বিমোচনে মাত্র 1 সপ্তাহ সময় পেয়ে আমরা আপনাদেরকে শতভাগ কমনের প্রত্যাশায় যতগুলো ক্লাস নিয়েছিলাম সেখান থেকে আপনারা যদি শতভাগ কমন পাইতে পারেন, তো এখানে 2.5 মাসে আপনারা অসাধ্যকে সাধ্য করতে পারবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, যারা নিউ কমেন্ট করতেছে তাদেরকে একটু কমেন্টে রিপ্লাই দাও। যারা নিউ কমেন্ট করতেছে তারা প্রত্যেকেই এই 600 টাকা থেকেও সারে যাতে ভর্তি হওয়ার সুযোগ পায়, সেই সুযোগটা করে দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি অলরেডি যারা কলিং সেন্টারে আছে তাদেরকে বলে দিয়েছি। সো যারা নিউ কমেন্ট করেছেন তারা প্রত্যেকেই এই নাম্বারটা সেভ করেন। সেভ করে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করে আপনি লিখবেন নিউ খাদ্য অধিদপ্তরে ভর্তি হতে চাই, এরপরে আপনি আপনার নাম্বার 01 শেয়ার করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আর আগামীকালকে থেকে আমাদের প্রতিটা ক্লাস, আজকে পাবলিকলি যেহেতু ক্লাসটা প্রথম ক্লাসটা হয়েছে, আগামীকালকে থেকে আমাদের প্রতিটা ক্লাস হবে জুমে, এবং জুমে ক্লাসগুলো হওয়ার পর আমরা রেকর্ড ক্লাসটা আবার ফেসবুক গ্রুপে আপলোড করে দিব। যদি কোনো কারণে আপনি ক্লাসটায় উপস্থিত না থাকেন, পরবর্তী যে কোনো সময়ে আপনি ওই ক্লাসটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।